force between two current carrying conductor. ঠিক আছে, two current, এই টপিক current carrying conductor. ঠিক আছে, তুমি দেখো। তো এখানে দুটো কন্ডাক্টর থাকবো, স্টেট প্যারামিটার। তো একটা জিনিস আমরা জানি, কোনো কন্ডাক্টর যদি কারেন্ট নিয়ে যায় তো এরা এখন চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করব। তো যদি দুটা যদি এরকম সেম কন্ডাক্টর সবার এই কারেন্ট নিয়ে যেতেছে, ম্যাগনেটিক জেনারেট হতেছে, সেও ম্যাগনেটিক জেনারেট হতেছে, কিছু না কিছু অ্যাট্রাকশন বা রিপালশন মিলে হইব। ঠিক আছে, বা ফোর্স একটা ক্রিয়েট করবে। ঠিক আছে, তো তো হে একটা অ্যাপ্লিকেশন করবো, দুটা যদি মানে ক্রিয়েট করবো, তো কিছু একটা মানে ধরো এটা যদি ম্যাগনেটিক ক্রিয়েট করতেছে কারেন্ট ক্যারি করার কারণে, তো একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবো, হে যদি ক্রিয়েট করতে হেও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবো। তো দুটো কম্বাইন করে দিলাম, সামনে এনে দিলাম। ঠিক আছে, এক লগা দিলাম। তো এখন যে দুটা একটা যদি কারেন্ট যদি যেতেছে, তো হেরা ম্যাগনেটিক ফিল্ড এগো অ্যারাউন্ড দিকে বানাইবো, চারিদিকে বানাইবো। ঠিক আছে, তো তো হেরা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবো যখন যা হে করে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রেখা দিব। তো মানে এখন আমরা নেব, দেখো দুটো কন্ডাক্টর নেব, আমরা কনভিনিয়েন্স হিসাবে আমরা হেরে দুটো প্যারাল রেখা দিছি আর চেক করতেছি। ঠিক আছে, আর এরকম মিডিলে ডিস্টেন্সটা কী থাকবো, ডিস্টেন্স ইকুয়াল থাকবো ডি ডিস্টেন্স। আর প্রথমের মধ্যে কন্ডাক্টরের মধ্যে I1 তারপরে I2। ঠিক আছে, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড হইব, এখানেও ম্যাগনেটিক ফিল্ড বানাইব। তো এখানে হাত লাগাইবা, তোমার কার্ভের মতন রুলটা লাগাইবা, এমনি করে হাতটা ঘোরাইবা। ঠিক আছে, এটা খুঁজে করবো এদিকে সেম, এটা মধ্যে তুমি হাত লাগাইবা, এমনি করে হাত লাগাই তুমি দেখবা, এটা কোন দিকে যাবো, এদিকে যাবো, ভিতরে যাবো, মানে যদি যেতেছে। ঠিক আছে, তো এটা দেখতেছ, তো এটার ভিতরে এমনি করে ম্যাগনেটিক জেনারেট হইব, এমনি করে জেনারেট হইব। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড এদিক দিয়ে বাইরে যেতেছে, এই সাইডটা বাইরে, এই সাইডটা আবার ভিতরে ঢুকে যেতেছে। ঠিক আছে, ভিতরে ঢুকতেছে, তো একটু করে জেনারেট হইতেছে, এই সাইডটা বাইরে, এই সাইডটা ভিতরে যেতেছে। দেখতে পারতেছ, মানে এই সাইডটা বাইরে যেতেছে, এই সাইডটা ভিতরে যেতেছে। তো এমনি করে হেরা ভিতরে যেতেছে। ঠিক আছে, তো এই সাইডটা বাইরে যেতেছে, এই সাইডটা ভিতরে যেতেছে। ঠিক আছে, তো এখন ম্যাগনেটিক ফিল্ডের নামগুলো লেখো, যোনটা I1 বানাইব ওইটা বানাইব B1 ম্যাগনেটিক ফিল্ড বানাইতেছে। ঠিক আছে, তো যোনটা I1টা ম্যাগনেটিক ফিল্ড বানাইব ওইটা আমি দেখতেছি, ওইটা ম্যাগনেটিক ফিল্ড কত দূর পর্যন্ত যেতেছে, D1 ডিস্টেন্স পর্যন্ত যেতেছে। কত, D1 ডিস্টেন্স পর্যন্ত I1-এর ম্যাগনেটিক ফিল্ড যেতেছে, I1-এর লিখে আমি D1 লিখলাম। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা নোট করি। ঠিক আছে, জিনিসটা মনে রাখবা, B is made by conductor 1 at the location of conductor 2। তো B1 যে হইতেছে ম্যাগনেটিক ফিল্ড, যোনটা I1 বানাইব ওইটা কার দিয়ে বানানো হইতেছে, কন্ডাক্টর 1 দিয়ে। যোনটা আমরা এটা দেখতেছি কন্ডাক্টর 1 অ্যাট লোকেশন, কোন লোকেশনে ম্যাগনেটিক ফিল্ড বানাইতেছে কত পর্যন্ত, অ্যাট কন্ডাক্টর 2, যোনটা হয় এটা কন্ডাক্টর 2, এটা পর্যন্ত বানাইতেছে। ঠিক আছে, তো এখানে ইজ, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হইব আমরা অ্যাম্পিয়ার ল দিয়েও জানি, কন্ডাক্টরে
চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড কত বানাবো, বিয়র সাওয়ার ল দিয়েও জানি যে কোনো কত ম্যাগনেটিক ফিল্ড বানাবো। তো আমরা জানি বি আই বি বি ওয়ান কত ম্যাগনেটিক ফিল্ড বানাবো, মিউ নট আই ডিভাইড বাই কত হয় 2πr হয়। তো আর এখানে আমরা কত ডিস্টেন্সে দেখুন, ডি ডিস্টেন্সে দেখুন, ঠিক আছে। তো এখানে যে I1টা মানতেছে এই চারটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এখানে মানছে B1 ম্যাগনেটিক ফিল্ড মানতেছে কত, এখানে B1 এই ম্যাগনেটিক ফিল্ড মানতেছে এট এ ডিস্টেন্স D1 মানতেছে, ঠিক আছে। তো এখন B1 স্ট্রেন্থে হে ম্যাগনেটিক ফিল্ড লাগাইতেছে, ঠিক আছে। তো এই কানেক্টর উপরে কি হইব, ফোর্স অ্যাপ্লাই হইব, ঠিক আছে। আর ফোর্সের আমরা ফর্মুলা অলরেডি জানি, ঠিক আছে। কি হইব, ফোর্স এক্সপেরিয়েন্স বাই conductor due to this magnetic field কত ফোর্স লাগবে, F = BI × L, ঠিক আছে। তো এটা ফোর্সটা কার উপর লাগতেছে, কন্ডাক্টর নাম্বার 2 যেটা এটা হয় 2 উপর লাগতেছে। কার কারণে লাগতেছে, কন্ডাক্টর নাম্বার 1 এর কারণে লাগতেছে। তো এখানে 1 লিখবা, F21, ঠিক আছে। যেটা তুমি দেখতে পাচ্ছ এটা হয় 1। তো এখানে এই ম্যাগনেটিক ফিল্ড এটা B1টা কার কারণে হতেছে, 1 নম্বর কন্ডাক্টর কারণে হতেছে, ঠিক আছে। তো এটা ডিসচার্জ ঠিক আছে। তো এটা যদি হইতেছে, এটা ম্যাগনেটিক ফিল্ডটা কার দিকে হইতেছে, B1 এর দিকে হইতেছে, যেটা উপর লাগতেছে, যেটা আগে যার উপর লাগতেছে ওটা আগে লিখবা, যেটা কারণে লাগতেছে ওটা পরে লিখবা, ঠিক আছে, ঠিক আছে। এক্সপ্রেসিভ ফোর্স B1, ঠিক আছে। আর এখানে কারেন্টটা কারটা থাকবো, কার উপর লাগতেছে, কোন কন্ডাক্টরের উপর লাগতেছে, I2 উপরে ফোর্সটা লাগতেছে, I2 কন্ডাক্টরের উপর লাগতেছে, ঠিক আছে। দুটা জিনিস মনে রাখবো এখানে। তো এটা যে ফোর্স লাগতেছে কোন কন্ডাক্টরের উপরে, যেটা সেকেন্ড কারেন্টের উপরে লাগতেছে, ঠিক আছে। ইলিগে আমি তো ফোর্স লিখলাম, ঠিক আছে, যেটা এখানে লাগতেছে। আর লেন্থটা হইব উইথ লেন্থটা আঙ্গ এল লেন্থটা আমি কনসিডার করতেছি, মানে লেন্থ মানে লেন্থ অফ কন্ডাক্টর, যত আমরা ওটা মানো, ঠিক আছে। এটা জিনিস মনে রাখবা। আর এটা ফোর্স অন 2 ডিউ টু নাম্বার 1, ঠিক আছে। এটা এখন তো এখানে আমি B1 এর ভ্যালুটা, এটা ভ্যালুটা আছে এখানে পুট করি। তো আমি এটা জিনিস দেখি, পুটিং বা কম্বাইনিং করো, যোনটাই লেখো, ঠিক আছে। আমি লিখি কম্বাইনিং লিখি, ঠিক আছে। কম্বাইনিং 1 and 2 ইকুয়েশন যে করো, কি পাইবা তুমি, মিউ নট এখানে পুট করে দেওয়া, বাস বিয়ে দেওয়া, মিউ নট I1 I2 L 2πD, ঠিক আছে। যোনটা এটা হয় ফোর্স অন কন্ডাক্টর নাম্বার 2 যেহেতু 1, ঠিক আছে। তো এখানে আমরা একটা জানি না, এখানে কি জানি না, এল জানি না, ঠিক আছে। তো এর লিগে আমি অল্প মডিফিকেশন করবো আর ফর্মুলাটা হবে। তো এটা আমি কী করব, বাস অল্প চেঞ্জ করে দেবো। কী করবো, ফোর্স অন 2 বাই 1 এখানে কী হইব, এল দিয়া ডিভাইড করে দেবো, মানে ফোর্স পার ইউনিট লেন্থ, মানে ফোর্স একটা লেন্থে বলে, এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, এই লেন্থের মধ্যে ফোর্স কত দিতে আছে, এই লেন্থের মধ্যে কত ফোর্স দিতে আছে এই কন্ডাক্টরের হিসাবে, ঠিক আছে। এখানে লেন্থ আছে, ডিস্টেন্স, এটা
দেন, ঠিক আছে? বা এটা এমন হতে পারো লেন্থটা হবে অ্যাকচুয়ালি এটা কন্ডাক্টরের এই লেন্থ হবে কত ফোর্স, এই লেন্থ হবে কত ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডটা সবগুলো আলাদা আলাদা জায়গাতে ফেলবো না, এই জায়গাটাতে কত রাখতেছে এটার কারণে, এই ফিল্ডের কারণে এটা কত রাখতেছে, ওই হিসাবে দেখতে লাগবো। তো ফোর্স পার ইউনিট লেন্থ কত হইব, মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই D1, D1 না D, ঠিক আছে? এটা তুমি এখানে লিখবা, ঠিক আছে? এখন যা এটা লেখো, এটা কি ফোর্স পার ইউনিট লেন্থ হিসাবে এটা হচ্ছে, ঠিক আছে? এটা জিনিস তুমি এখানে নোট করবা। এখন আমরা যখন যে দুটা ফোর্সের এক্সপ্রেশনগুলো দেখি, দুটা ফোর্স পার ইউনিট লেন্থ, ওই দুটা ফোর্স যে আমরা একটা এটা বাই করলাম, ঠিক আছে? একটা এখানে বাই করলাম, ঠিক আছে? দুইটা ফোর্সে দেখলাম, দুটো কন্ডাক্টারই দেখছেন না, একটা ফার্স্ট কন্ডাক্টার উপর যেমন লাগতেছে ফোর্স ইন 1/2 আর হচ্ছে ফোর্স ইন 2/1, ঠিক আছে? ওই দুটা লিগা ইকুয়েশন যখন দেখলাম, এটা আর একটা এটা লিগা, ঠিক আছে? এই দুটা ফোর্সটা কি সেম নাকি? এই দুটো ইকুয়েশনের যে আমি বাই করলাম ফোর্স, এই দুটা সেম নাকি তোমাদের জিজ্ঞাসা পারে। তো প্রথম কথা, এই দুটা সেম কিন্তু ইন অপোজিট, মানে অপোজিটের দিকে সেম, অপোজিট ডাইরেকশন থাকবো। তো ডাইরেকশন আছে মানে কি ওই উপরে কী থাকবো, ভেক্টর থাকবো, ঠিক আছে? ফোর্সের কী থাকবো, ভেক্টর থাকবো। তো এখান দিয়া তুমি দু তিনটা জিনিস দেখো কেমনে ফোর্সের ডাইরেকশনটা সেম আর উল্টা হইতেছে, আমি যে বুঝেছি উল্টা হয়েছে, তখন যে বুঝে যাবে। এখন প্রথম দেখো এই ফার্স্ট কন্ডাক্টরটা, ঠিক আছে? ফার্স্ট কন্ডাক্টরটা কী করবো, ম্যাগনেটিক ফিল্ড লাগাইবো, কেন কি হে কারেন্ট নিয়ে যেতেছে, ঠিক আছে? কারেন্ট নিয়ে যেতেছে, তো আমি কী করব, কার্ভ রুট লাগাবো কন্ডাক্টর নাম্বার 1-এ এমনি, ঠিক আছে? রাইট হ্যান্ড কার্ভ রুট। তো এটা কোন দিকে দেখতেছে, ভিতর দিকে, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড B1 কোন দিকে থাকবো, ভিতর দিকে থাকবো, ঠিক আছে? এখন যে যদি আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড লাগাইতেছি, তো তোমার কন্ডাক্টর নাম্বার 2 হে এক্সপিরিয়েন্স কী করবো, ফোর্স এক্সপিরিয়েন্স করবো ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড হের উপরে অ্যাপ্লাই করা যেতেছে বাই কন্ডাক্টর নাম্বার 1 দিয়া, ঠিক আছে? তো 2 যদি এক্সপিরিয়েন্স করে কন্ডাক্টর 2, তো হের একটা ফোর্সের ডাইরেকশন থাকবো। তো ফোর্সের ডাইরেকশন বাইর করলে আমি কোন রুল লাগাই, লেফট হ্যান্ড ফ্লেমিং রুল, ঠিক আছে? ফোর্সের ডাইরেকশন, ঠিক আছে? এটা হয়। তো এখানের মধ্যে এটা কি দেখায়, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? উপর দিকে রাখবা, কি তোমার এই আঙুলটা কি কর, কিছু নাম আছে, লেডি ফিঙ্গার, সিজি ফিঙ্গার, ঠিক আছে? নাম আছে আই থিঙ্ক, ঠিক আছে? এটা লেডি ফিঙ্গার আই থিঙ্ক কয়, ঠিক আছে? এটা ওই দিকে রাখবা লেডি ফিঙ্গারটা। আর তো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভিতর দিকে, ঠিক আছে? তো ভিতর দিকে যদি হয় এটা এদিকে। আচ্ছা, প্রথম কথা আমি ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে, ঠিক আছে? তো আমি কারেন্টের দিকে কেন দিতেছি, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ভিতর দিকে যেতেছে না, ক্রসটা কোন দিকে রাখলাম, ভিতর দিকে। কারেন্টটা কোন দিকে, উপর দিকে। এটা কি করবো, কারেন্ট মিডল ফিঙ্গারটা, তো এটাতে এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে, ভিতর দিকে, ঠিক আছে? তো এটা লেডি ফিঙ্গার না, এটা হয় ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে? ইন্ডেক্স ফিঙ্গারটা কোন দিকে নিবা, ভিতর দিকে নিবা, ঠিক আছে? রাখলা, ক্রসের দিকে রাখলা, ঠিক আছে? আমার কারেন্ট কোন দিকে দিতেছে, উপর দিকে। তো মিডল ফিঙ্গার কোন দিকে আইব, উপরে আইব, ঠিক আছে? তো এটা কি বুঝাইব, ফোর্সের ডাইরেকশন। ফোর্সের ডাইরেকশন ডাউন কোন দিকে, এদিকে। তো এদিকে মানে কোন দিকে, এদিকে, ঠিক আছে? এটা কি ফোর্স হইব, ফোর্স অন 2 ডিউ টু 1, ঠিক আছে? বুঝে গেল? নেক্সট তুমি এখান থেকে কী বুঝবা, নেক্সট তোমার এটা লিখে এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন যে আঙ্গ এটাও যেতেছে, কন্ডাক্টর নাম্বার 2ও কারেন্ট ফ্লো করে যাচ্ছে, এবার একটা ম্যাগনেটিক ফিল্ড বানাইবো। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড বানায় আমি কার্ভ রুট লাগাবো, ঠিক আছে? এমনি করে রাখবা কোন দিকে, ঠিক আছে? হ্যাঁ, এমনি করে যাইতেছে কিন্তু এমনি বাইরে দিকে যেতেছে, আঙ্গ ফোর্সটা কোন দিকে লাগে,
হের দিকে লাগে দেখতে লাগে না কত লাগবে ম্যাগনেটিক ফিল্ডটা হের দিকে কোন দিকে আইব এমনি করে ঘুরে আয়া এদিকে আইতেছে না বাইরের দিকে আইতেছে এমনি ঘুরাইবা পুরা এমনি করে নিয়ে এমনি করে উপর দিকে আইতেছে তো হে কোন দিকে আছে হের দিকে কোন দিকে দিতেছে ঠিক আছে বাড়ির দিকে আয়া পড়তেছে গা ঠিক আছে এটার লিগা তো এটার লিগা তো এটা কোন দিকে থাকবো উপর দিকে ঠিক আছে তো এমনি করে যদি ঘুরাইবা হাতটার পুরা এটা উপর দিকে আইতেছে বাইরের দিকে আইতেছে বাইরের দিকে আসে তখন এর উপরে কিছু একটা ফোর্স লাগবো ঠিক আছে কেন কি এই একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে ঠিক আছে এমনি করে যাইতেছে এর দিকেও ম্যাগনেটিক ফিল্ডগুলো ঠিক আছে এমনি করে যাইতেছে তো এরপরে যদি এমনি করে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইতেছে তো এর উপরে একটা ফোর্স লাগবো তো ফোর্সটা আমি যখন যে ডাইরেকশনে লেফট হ্যান্ড ফ্রেম লাগাইবা কোন দিকে আছে বাইরের দিকে আছে বাইরের দিকে তোমার এমনি হয়ে গেলো ঠিক আছে কারেন্টটা কোন দিকে আছে এদিকে আছে ঠিক আছে ডাইরেকশন কোন দিকে এলো ফোর্সের ডাইরেকশন এদিকে ঠিক আছে এফ অন 1 ডিউ টু 2 ঠিক আছে তো এখানে দেখতে পারতেছো দুটোর ফোর্সটা কি অপোজিট টু ইচ আদার ঠিক আছে ম্যাগনিটিউড সেম ঠিক আছে ম্যাগনিটিউড সেম কিন্তু বোথ আর অ্যাট্রাকশন ফোর্স ঠিক আছে বোথ আর কি অ্যাট্রাকটিভ ফোর্স মানে দুটো এক দুটোরে অ্যাট্রাক্ট করতেছে লিগা ফৈকো ফোর্সের ডাইরেকশনগুলো দুটো অপোজিট সাইডে আছে নিলে হেরে দূর ভাগতো ঠিক আছে যেমনি আমি চুম্বকরে যদি আমি লাগাই ঠিক আছে নর্থ রেখা দিয়ে কী হয় দূরে দূরে ভাগতে চাই এদিকে ফোর্স লাগবে দুটার ঠিক আছে কিন্তু এখান থেকে কারেন্ট পাঠাইতেছি হেরো কারেন্টটাও কি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে চুম্বকও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে ঠিক আছে এখানে বাস কি আছে কারেন্টের ডাইরেকশনটা কি সেম ডাইরেকশনে আছে ঠিক আছে প্যারেলাল কন্ডাক্টর কিন্তু সেম ডাইরেকশন কারেন্ট আছে এটা কি অ্যাট্রাক্ট করতেছে ঠিক আছে তো এগুলো জিনিস এখানে দেখার মতন আছে এটার আরেকটা ভেরিয়েশন কেস নিবো ঠিক আছে যোনখানে কারেন্টটা কি নিবো অপোজিট ডাইরেকশন নিবো ঠিক আছে ওই সময় যা আলগা হইব আচ্ছা এখানের মধ্যে তুমি এটা লাগবা ঠিক আছে ফোর্স অন 2 ইজ মাইনাস অফ ফোর্স অন 1 অন 2 ঠিক আছে তো এই জিনিসটা লাগবা কিন্তু এখানে বাস কি আছে অ্যাট্রাকটিভ ফোর্স অপোজিট ফোর্স আরও কি আছে ম্যাগনিটিউডটা সেম ঠিক আছে বাস কি ফোর্সটা অপোজিট থাকবো ঠিক আছে এমনি করে আমরা এখন এগো ভেরিয়েশনগুলো করে দেখলাম ঠিক আছে ভেরিয়েশন করে কি দেখলাম যে এগো চেঞ্জেস কী আছে তো এবার আমরা নিলাম অপোজিট সাইডে কারেন্ট নিলাম কানেক্টর ওয়ানে অপোজিট সাইডে এটাও অপোজিট সাইডে টুটা ঠিক আছে একটা উপরে একটা নিচের দিকে তো এখানে আমি আবার ওগুলা লাগাইলাম ঠিক আছে তো যখন যা এটা ওয়ানটা যাব ঠিক আছে ওয়ানটা কি লাগাবো ম্যাগনেটিক ফিল্ড লাগাবো ডিউ টু ক্যান এর ভিতরে কারেন্ট ফ্লো হইতেছে কারেন্ট ফ্লো যদি হইতেছে কার্ভ রুল লাগামো ঠিক আছে তো কার্ভ রুল লাগাও এমনি করে যাইব ঠিক আছে এমনি করে যাই এমনি করে বাইরে হইব এটা কোন দিকে যেতেছে বাইরের দিকে তো এটা কোন দিব V1 বাই কন্ডাক্টর 1 ম্যাগনেটিক ফিল্ড বাই কন্ডাক্টর 1 এটা কি হইব তোমার আউটওয়ার্ড আইতেছে ঠিক আছে বাইরের দিকে আইতেছে তো যদি এটা যদি বাইরের দিকে আইতেছে তো আমি কি লাগামো ফ্লেমিং রুল লাগামো আবার সেম ঠিক আছে কারেন্ট টুটা তো ভিতরে দিকে যেতে লাগছিল না কোনটা কারেন্ট টুটা না না আমি ওয়ানটা প্রভাব দেখতেছি না টুর উপরে তো ওয়ানটা কারেন্টটা আমি দেখুন না তো কাবুলটা এই হিসাবে লাগাইবা তুমি এর হিসাবে ঠিক আছে নিচে হাতটা রাখবা থামটা আবার ঘুরাইবা কোন দিকে আইবো হের দিকে বাইরের দিকে আইবো ঠিক আছে এই সাইডে দেখলে তুমি ভিতর দিকে পাইবা যদি হের উপরে অ্যাপ্লাই করে এমনি করে যাও কিন্তু আমি ঘুরে হাতটা পুরো কোন দিকে যেতে ডাইরেকশনটা বাইরের দিকে যাইবো তোমার এটা মানে কি বুঝতেছে ম্যাগনেটিক ফিল্ড কি থাকে রিং শেপে থাকে জানো না বার ম্যাগনেটে কি থাকে রিং শেপে থাকে এখান দিয়া তো ওইটাই তোমার রিং শেপ তো নিতেই লাগবো না এখান দিয়া তো এখানে যখন যে আমি পৌঁছুম এখান দিয়ে কি দেখাবো বাইরের দিকে দেখাবো এই ডাইরেকশনটা ঠিক আছে এটা তো এদিকে তো ভিতর দিকে পাইবা কিন্তু এদিক দিয়ে কি বাইরের দিকে ডাইরেকশন পাইবা এটাই আমি বুঝাতে চাইতেছি ঠিক আছে এখন দেখো এখন লেফট ফ্রেমিং লাগাইবা এটা কি আউটার হলে এমনি কারেন্ট যাবো ওইদিকে করলাম ফোর্স কোন দিকে লাগতেছে বাইরের দিকে তো এটাই ফোর্স অন 2 বাই ডিউ টু 1 তো ওইদিকে যা বাইরে দিয়ে নিয়ে যেতেছে ঠিক আছে নেক্সট তুমি এটা নিবা এখানে কার্ডবোর্ড লাগাইবা এই কারেন্টটা কই উপর দিকে এই যখন ঘুরাবো পুরো ওইখান দিয়ে আইবো কোন দিকে পাইবা বাইরের দিকে ঠিক আছে বাইরের দিকে যদি হয়ে গেছে গা তো এখানে সেম আবার লেফট ফ্রেমিং লাগাইবা এটা কই উপর দিকে থাকবো কারেন্টটা কই এদিকে লাগতেছে ফোর্সটা কই এদিকে ঠিক আছে এদিকে ফোর্সটা যদি হয়ে গেছে গা তো তুমি এটা কি হলো এই দিকে টানতেছে ঠিক আছে তো এখানে কি দেখতে পারবা ফোর্স রিপালশন ঠিক আছে দুটা কি আলগা আলগা হইতেছে সামনে আছে
কিন্তু এই দুটারে কী করবো ফোর্স এর কী করবো দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এর কী করবো দূরে নিয়ে চেষ্টা করবো, ঠিক আছে। তো এমনিভাবে আমি কতগুলো জিনিস আমি এখানে নোট করতে পারছি। যদি কারেন্ট অপোজিট করে তো এটা মনে রাখবো যে যেতেও পারে, ঠিক আছে। দুইটা প্যারালাল কন্ডাক্টরে যদি আমি কারেন্ট অপোজিট করে দিই তো ওই কেসের মধ্যে ফোর্স কী থাকবো মানে লিখতে হবে রিপালশন, ঠিক আছে। আর যদি দুটা সেম ডাইরেকশন কারেন্ট হয়ে পড়ে তোমার কী হবো অ্যাট্রাকশন, এই ফর্মুলাটাও লিখতে লাগতে পারে মাইনাসের মধ্যে, ঠিক আছে। তোমার বইয়ের মধ্যে আই থিঙ্ক আছে, ঠিক আছে। তো এইগুলো জিনিস এখানে বোঝার মতন আসলো। আর মনে রাখবা এই জিনিসটা জিগাইতে পারে যে এখানে আমি কতগুলো জিনিস লিখে দিলাম। ইফ দি টু প্যারালাল কনফিগারেশন, যদি কনফিগারেশন থাকে প্যারালাল মধ্যে দুইটা কন্ডাক্টরে আছে তো কারেন্ট I1 and I2 আর অপোজিট ডাইরেকশন, তো অপোজিট ডাইরেকশন যদি থাকে কারেন্টের তো ওইখানে রিপালশন নিব। আর যদি সেম ডাইরেকশনে থাকে ইফ দি I1 and I2 অফ দি ফোর্স ইজ অ্যাট্রাকশন, ঠিক আছে। যদি সেম ডাইরেকশনে থাকে, ঠিক আছে, তো এটা কী হইব অ্যাট্রাকশন হইব, ঠিক আছে। এখানে লেখা যায় ইফ দি কারেন্ট 1 and 2 ইন সেম ডাইরেকশন, ঠিক আছে, দেন ফোর্স ইজ অ্যাট্রাকশন, ঠিক আছে। এই জিনিসটা লাগবা, বাকি ওয়ার্ডগুলো ট্যাপিংগুলো তো লেখা দরকার নেই, ঠিক আছে। তো এইগুলো জিনিস দেখাই সায়েন্টিস্টগুলা একটা নোট করতে পারছে, যেটা আমরা ক্লাস 11-এ পড়ছিলাম। ক্লাস 11-এ প্রথম কথা আমি কয়ে দিই যে সায়েন্টিস্টরা দেখলো যে আমরা এটার হেল্প দিয়ে এই এক্সপেরিমেন্টের হেল্প দিয়ে যেটা প্যারালাল কন্ডাক্টর রেখা আমরা এক্সপেরিমেন্টটা কইরা এটা দিয়ে আমরা একটা জিনিস বাই করতে পারতাছি। কি বাই করতে পারতাছি যে হে ফোর্স কত লাগাইব, কেন আমি জানি আমি কারেন্ট কত পাঠামো মেজার করতে পারো। আমার এখানে আছে গ্যালভানোমিটার আছে, এমিটার আছে, এমিটার দিয়ে আমি কারেন্টটা মেজার করে নিতে পারো, ঠিক আছে, এখানেও আছে। তো এই কোয়েশ্চেন দিয়ে আমি ফোর্সটা পাই যেতেছিলাম যে এই সাইডে টানার ফোর্সটা কত লাগতেছে বা এই সাইডে অ্যাট্রাকশনের ফোর্সটা কত লাগতেছে, ঠিক আছে। তো এইটা হেল্প করে সায়েন্টিস্ট তারা ল্যাবরেটরিতে যে একটা ডেফিনিশন বানাইছে। কি ডেফিনিশন বানাইছে যেটা তুমি ক্লাস 11-এ পড়ছো, 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট পড়ছিল 11-এ। 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট কারে কোয়া হয়, ঠিক আছে। তো এটা এই এক্সপেরিমেন্ট দিয়ে বানানো হয়েছিল, ঠিক আছে। তো এটাই এখন সায়েন্টিস্ট তারা আবার ডিফাইন করবো যে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট যদি কয় ডিফাইন 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট, তখন তুমি কী লাগবা এটা লেখা। প্রথম কথা সায়েন্টিস্ট তারা কী করলো, সায়েন্টিস্ট তারা এরকম কী করলো দুইটা নিল, ঠিক আছে, এমনি করে নিল কারেন্ট পাঠাইলো। আমি জানি এই দুটা কী হইব এনে সেম ডিরেকশন আছে তো কী হইব অ্যাট্রাকশন হইব। অ্যাট্রাকশন হওয়ার পরে এই প্যারালালটারে আমি এই দুটো রিজিট করে দিচ্ছি, ঠিক আছে, বাইন্দা দিলাম এই সাইড দিয়ে কোনা দিয়া, কিন্তু ফোর্স লাগে অ্যাট্রাকশন হইতেছে তো এটা কি ব্যান্ড হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা কি ব্যান্ড হয়ে যেতে পারে। তো এইখান দিয়ে আমি কী করুম টলি মতো লাগামো, টলি লাগাইয়া আমি একটা ওয়েট দিয়ে দেবো। আমি যতক্ষণ পর্যন্ত এই ব্যান্ডটা সিধা করে দেবো না টাইন না, আমি এখানে কারেন্টও ফ্লো করতেছে, ঠিক আছে, এটা কন্ডাক্টর দিয়ে কারেন্টও ফ্লো হইতেছে আর দুটা অ্যাট্রাকশনও করতেছে, এগুলো ব্যান্ড হয়ে গেছে গা। আর যতক্ষণ পর্যন্ত এই ব্যান্ডটা আমি সিধা করুম না এরকম শেপে, যেটা এরকম শেপে আছে, ততক্ষণ পর্যন্ত আমি ভাবুম না যে আমি ফোর্সটা ইকুয়াল করছি, যেটা এইটা আমি এটা দিয়ে বাই করতে পারবো। এখানে আমি ভারী জিনিস রাখতে গেছি, 1 কেজি জিনিস রাখলাম সমান হয় নাই, ব্যান্ডের কাছে 2 কেজি জিনিস রাখলাম সমান হয় নাই, 3 কেজি জিনিস রাখলাম সমান হয় নাই, 4 কেজিতে যায় ব্যান্ডটা সিধা হয়ে গেছে গা। তো এটা দিয়ে আমরা সায়েন্টিস্ট তারা মেজার করলো যে আমি তো এমনি করে ফোর্সটা দেখে নিতে পারি, আমরা 4 নিউটন যদি এমনি ফোর্স লাগাই দিই তো এটা কী হয়ে যাবে সিধা হয়ে যেতেছে। তো এটা দিয়ে হেরে ডেফিনেশন বানাই দিছে, ঠিক আছে। ডেফিনেশন এটাই বানাইছে যে এই ফর্মুলাটা আমরা জানি ফোর্স পার ইউনিট লেন্থ, ঠিক আছে, মিউ নট ইজ ইকুয়াল টু 4π2I1I2 ডিভাইড বাই ডি। এখানে যদি আমি কারেন্টের ভ্যালু দুটো কন্ডাক্টরে, এটা আমাদের কন্ডাক্টর 1 কন্ডাক্টর 2-তে ফ্লো করে দিই 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট, আর দুটো মিডিলের ডিস্টেন্সটা যেটা এই ডিস্টেন্সটা কয় ডি বা একে কয় আর, ঠিক আছে, এটা 1 রেখা দিলাম। দেন আমি ফোর্স কত পাবো 2 × 10⁻⁻7 নিউটন, ঠিক আছে, যেটা তোমার বইয়ের মধ্যে আছে এমনি 2⁻⁻7 আমি ফোর্স পাবো পিছন দিকে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার বইয়ে যদি জিগায় তো এই ডিফাইন তোমার করতে লাগবো, কি করতে লাগবো 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট কারে কোয়া হইব, ঠিক আছে। তো 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট তুমি
এমনি করে লিখবো যে 1 ampere is that amount of current which when flow in a two parallel conductor যে ওয়ান কারেন্ট নিয়ে যাবা এই দুইটা কন্ডাক্টরের মধ্যে ক্রিয়েট কি করবো ফোর্স অফ অ্যাট্রাকশন দুইটা সেম ডাইরেকশন নিয়ে যাবা ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে ফোর্স কত লাগাইতে লাগবো এত তখন যে তুমি কি বুঝবা এটা কি হলো প্যারেল হয়ে গেলো দুটা কন্ডাক্টরটা এটা তো ব্যান্ড হয়ে গেছিলো অ্যাট্রাকশনের কারণে কিন্তু এটা এখন কী হলো 2 × 10⁻, যখন যে এটা নিউটনটা হয়ে গেছে তো ওই হিসাবে তোমার এটা কি হলো 1 ampere অফ কারেন্ট ঠিক আছে তো এই জিনিসটা তোমার জিগাইব কি ডিফাইন করো এখানের মধ্যে সায়েন্টিস্ট তারা ধরো নিল এখানে 1 ampere অফ কারেন্ট কেমন বললো মিটার লাগাইলো মিটারের মধ্যে দেখলো এত ডিফ্লেকশন হয়ে গেছে এখান থেকে এখানে যে হইলো ডিসপ্লেসমেন্টটা এটা কত 1 ampere অফ কারেন্ট গেছে ঠিক আছে তো এটা মিটারের মধ্যে মেপে নিছে আর অত ফোর্স লাগাই দিছে যে এটা সিধা হয়ে গেছে হয়তো ব্যান্ড আসলো ব্যান্ডটা সিধা করার লেগা এটা কি এত ফোর্স লাগাই দিছে আর দেখে নিছে যে 1 ampere অফ কারেন্ট কত গেছে ফোর্সটা কত আমি লাগাইছি এটার মধ্যে ভাইটা ডালতে গেছে 2 × 10⁻⁷ নিউটন পার মিটার ঠিক আছে এই জিনিসটা লাগাইছে তো এই জিনিসটা দিয়ে আমি পাই গেছি যে কত হয় 1 ampere অফ কারেন্ট এই জিনিসটাই এরা কি করলো এতটুকু হয়ে গেছে ঠিক আছে এখন কম্পিউটার এক্সামে কোনো সময় এমনিও জিজ্ঞাসা নিতে পারবো যদি আমি তো এখানে প্যারেল রাখতেছি না করে দেবো দুটো কন্ডাক্টরে আমি একটা অ্যাঙ্গেল বানিয়ে রেখে দেবো ঠিক আছে তো অ্যাঙ্গেল বানাইলে ফোর্স কত লাগবো তো তোমার তখন যা করতে লাগবো এটা cos θ বাস লাগাই দিবা এটা আমাদের বেশি আর কিছু না ঠিক আছে cos θ লাগাই দিলে এটা তুমি পাই যাবো আর যদি এটা যদি 90 ডিগ্রি হয়ে গেছে দুটো কি হলো 90 ডিগ্রি তো cos 90 কি হয় অলরেডি 0 হয় এটা মানে কি টু ফোর্স পারপেন্ডিকুলার যদি থাকে মানে ফোর্স না দুইটা কারেন্ট যদি ঠিক আছে যদি পারপেন্ডিকুলার থাকে ঠিক আছে তো কি হইব দে আর দেন নো ফোর্স এখানে কি হইব ইচার যদি থাকে পারপেন্ডিকুলার তো কি থাকবো নো ফোর্স থাকবো ঠিক আছে কোনো ফোর্স এখানে থাকবো না অ্যাট্রাকশন হইব না কোনো কিছু হইব না ঠিক আছে এখন যে এই চ্যাপ্টারটা শেষ এখন এখানে নেক্সট টপিক আয় টর্ক অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ঠিক আছে ক্যাপ্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে নেক্সট টপিক এটা তুমি দেখতে পারো এখন যে এটা তো আছে পড়াইব না এখন কয়ে দিই আমরা এত সময় পর্যন্ত পড়লাম যে মানে কোন কয়েলরে ম্যাগনেটিক ফিল্ডে যদি রেখা দিই ঠিক আছে আর এখানে যদি সাউথ পোল রেখা দিছি ম্যাগনেটের আর এই সাইডে নর্থ পোল রেখা দিছি তো আর ওইটার ভিতরে কারেন্ট যদি যেতেছে তো ওই কয়েলটা যোনটা দুটা ম্যাগনেটের ফিল্ডের ভিতরে রাখছি ওইটার ভিতরে ফোর্স কত এক্সপিরিয়েন্স করবো কয়েলটা ঠিক আছে আর এই জিনিসটা আমরা এখন স্টাডি করব তো ওইটার লিগা আমরা যে জানি টর্ক কি হয় অ্যাঙ্গুলার মোশন কয় আঙ্গরে ঠিক আছে টর্কের কথা হলে আঙ্গরে অ্যাঙ্গুলার মোশন কথায় উঠবই ঠিক আছে আর ফোর্স কি হয় লিনিয়ার মোশন ঠিক আছে ফোর্স কার কি হয় লিনিয়ার তুমি ধাক্কা মারবে সেই যেতে থাকবা টর্কটা কি হয় আপনার ঘুরে 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 যাবে ঠিক আছে তো অ্যাঙ্গুলার মোশনের উপর কথা কই ঠিক আছে এখন যা ধরো আমি কন্ডাক্টর রাখলাম ঠিক আছে এমনি করে ঠিক আছে কন্ডাক্টর রাখলাম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঠিক আছে তো ম্যাগনেটিক ফিল্ডে ওই কন্ডাক্টরটা কয়েলও শেপে হইতে পারে বা রেক্টেঙ্গেল শেপ ঠিক আছে এমনি করে রেক্টেঙ্গেল শেপ বক্স টাইপের থাকতে পারে কিন্তু দুই সাইডে দুইটা ম্যাগনেট থাকবো ঠিক আছে ওই যে আমি রাখলাম ওইটার মধ্যে কত মানে হে এক্সপিরিয়েন্স করবো ফোর্স আর ওই যে রেক্টেঙ্গেল কয়েলটা ওইটার ভিতরে আছে ওইটা কেমনে করে রোটেট করবো ওইটা আমরা এখানে পড়ব ঠিক আছে এখন নেক্সট টপিকে যখন যে আমি রেক্টেঙ্গেল কয়েল এটা হয় রেক্টেঙ্গেল কয়েল যেটা তুমি দেখতেছো এখানে ঠিক আছে আমাকে বানিয়ে নিয়েছে এটার অ্যাক্সিস হলো এটা এই চারিদিকে ঘুরবো এই পয়েন্টটা ফিক্স এটা চারিদিকে এমন করে ঘুরবো ঠিক আছে পাঙ্খা মতো ঠিক আছে তো এটা কেমনে ঘুরবো আর এই সাইডে আমি কি লাগাবো একটা নর্থ পোল বানাবো কেমনে বানাবো কয়েল দিয়া কয়েলের মধ্যে এমনি করে কারেন্ট ফ্লো করাবো ধর এমনি করে ফ্লো করাইতেছি যে হে এটা নর্থ পোল হয়ে গেছে ঠিক আছে আর এই সাইডেও একটা আমি কয়েল লাগাবো যোনটা আমি দিয়া সাউথ পোল বানাই দেবো তো এটা যদি কয়েলের মধ্যে হয়ে গেছে কয়েল তো জানোই তুমি এমনি করে আইবো এমনি করে ম্যাগনেটিক ফিল্ড বানাইবো
ঠিক আছে এখান দিয়েও হে আইব এখান দিয়েও হে বানাইব ঠিক আছে তো এটার ভিতরে হে কেমনে কইরা এক্সপিরিয়েন্স করব এ কেমনে করে অ্যাড করব এটা আমরা স্টাডি করুম ঠিক আছে কয়েলটা তোমার বইয়ের মধ্যেও আছে কয়েলটা তো এইটা জিনিসটা আমরা ডেরিভেশন অনুসারে আমরা করুম নেক্সটে ঠিক আছে যোনটা তুমি এখানে দেখতে পারবা আর কয়েলটা দুটা যে তোমার রেক্টেঙ্গেল কয়েলটা ঠিক আছে এটা আমি দুটা ম্যাগনেটিক ফিল্ডে আমি ভিতরে রেখা আমি টেস্ট করুম যে এটা আমার টর্ক কত লাগতেছে এটা আমরা সব এখানে এক্সপেরিমেন্টে কোন জায়গা যে এটা আছে ঠিক আছে রেক্টেঙ্গেল কয়েলটা এখান দিয়ে আমি কী করুম কারেন্ট ফ্লো করানো ঠিক আছে এখান দিয়ে যাবো কারেন্টগুলো ঠিক আছে তো এখানে যাবো এখানে যে টার্ন নিব আবার টার্ন নেব এখানে ঠিক আছে এখানে যাবো ঠিক আছে তো এমনি করে কারেন্টগুলো এটার ভিতরে পাস হইব ঠিক আছে তোমরা এটা কিন্তু দেখতে পারতেছো এখানে সেম আরেকটা হলো বার্নমেন্টের পর্যন্ত ধারাটা বানাই দিই বার্নমেন্টের কয়েল দিয়ে বানানো এখানে এখন এখানে কী থাকবো ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে কী থাকবো ম্যাগনেটিক ফিল্ড এমনি করে যাবো ঠিক আছে আবার এদিকে বার হয়ে যাবে এমনি করে উপর দিক দিয়েও যাবো একটা এটা উপর দিকে থাকতে লাগছিল একটু ডায়াগ্রামটা মিলে যেত পাস হয়ে যাবে এমনিকে যাবো এমনি বাইরে যাবো এমনিকে যাবো এমনি বাইরে যাবো ঠিক আছে এটা কি হলো ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে বি এখন যে এটা কারেন্ট ফ্লো করাইলাম কোনটা আমি করছি কারেন্ট ফ্লো করা এমনিকে গেলো এমনিকে গেলো এমনিকে গেলো এমনিকে গেলো ঠিক আছে এমনিকে এমনি আরও এখন কয়েলের একটা নেমিং করে দিই ঠিক আছে তো নামগুলো দিই আমি কয়েলের সাইডগুলোর ঠিক আছে যে নাম দিই ধরো PQRS ঠিক আছে এই নাম ধরো তো PQRS is a coil rectangle coil placed in a magnetic field B ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ডে দিকে বসে গেছে তো এই জিনিসটা আমি লিখুন আমার সাইডের মধ্যে যখন যে ডায়াগ্রামটা তুমি বানিয়ে নেবে ভালো করে তো এখানে সাইডের মধ্যে লিখবো ডিরাইভেশন লেখা রাখি বা এই সাইডে লেখো বা নিচে লেখো প্রবলেম না মানে জায়গা না দেখে আমি এই সাইডে লিখি বা চলো এখানে লিখে দিই মানে জায়গা যদি থাকে লিখবো PQRS is a current carrying coil carrying current I placed in a magnetic field of strength D ঠিক আছে এখন এটা এখন তো এখন যা যদি এমনি করে ম্যাগনেটিক ফিল্ড থাকে অ্যারাউন্ড তো একটু কী হইব একটা ফোর্স এক্সচেঞ্জ করবো যেমন প্যারেল ওয়্যারটার মধ্যে করছিলাম স্টেট ওয়্যারটার মধ্যে দেখাইছিলাম যদি কারেন্ট পাস হয় ওয়্যার থেকে স্টেট ওয়্যার থেকে উপরে পড়ছিলেন না তো কী করবো ফোর্স এক্সপিরিয়েন্স করবো এটা এগুলো জন্য করছিলাম ঠিক আছে তো এগুলো প্রায় এটা স্টাডি করি ঠিক আছে তো 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 প্রথম ফোর্সগুলা কত হইব এটা দেখি তো এই লম্বাটা একটা নাম দিয়ে দেবো আমরা কি নাম দেবো ল্যান্ডটা এল ল্যান্ড দিয়ে দেবো এই লম্বাটা ল্যান্ডটা দিয়ে দেবো ডাব্লিউ ঠিক আছে তারপরে আমরা করে এল আর ডাব্লিউ
এই সাইডটা তোমার এল হয়ে যাবো গা, এই সাইডটা ডব্লিউ হয়ে যাবো গা, ঠিক আছে। তো এলিয়ে নাম দিনে তো এল লেন্থে তো তো এখন ফোর্স কেমন বাই করবা এটা দেখো ঠিক আছে। তো এখন যাইয়া ফোর্সের যদি ডাইরেকশন বুঝতে দেখো তো কেমন করবো, তো এটা দেখো ঠিক আছে। প্রথম তুমি কি রুল লাগাইবা, লেফট হ্যান্ড ফ্রেমিং আঙ্গুলটা তোমার এদিকে দাও, ইন্ডেক্স ফিঙ্গারটা তোমার এই সাইডে থাকবো, ইন্ডেক্স ফিঙ্গারটা এই সাইডে, ঠিক আছে। আমি ই লেন্থ এল লেন্থের লিগে আমি খুঁজতেছি, এটা পি আর এস মেটেরিয়াল, ঠিক আছে। তো ইন্ডেক্স ফিঙ্গারটা তোমার কোন দিকে থাকবে, ম্যাগনেটিক দেখতেছো কোন দিকে যেতেছে, এদিকে, ঠিক আছে, সব এদিকে আছে ম্যাগনেটিক ইন্ডেক্স ফিঙ্গার। কারেন্টটা কোন দিকে, কারেন্টটা যেতেছে দেখতেছো উপর দিকে আছে, উপর দিকে যেতেছে, ঠিক আছে। কারেন্টটা যদি উপর দিকে যেতেছে তো তোমার থাম ফিঙ্গারটা কোন দিকে করবে, আচ্ছা থাম ফিঙ্গার না, তোমার মিডিল ফিঙ্গারটা কোন দিকে করবে, কারেন্টের ডাইরেকশন কে দিব, মিডিল ফিঙ্গার, ঠিক আছে। মিডিল ফিঙ্গারটা তোমার কোন দিকে দিব, উপর দিকে। তো থামটা তোমার কোন দিকে পড়বো, পিছন দিকে দেখবা, তুমি এমনি অ্যাপ্লাই করে দেখো, থামটা তোমার পিছন দিকে পড়বে। তো এটা মানে কি বোঝায়, কি এটা মানে কি বোঝায়, তোমার ফোর্সটা কোন দিকে লাগবো, পিছন দিকে লাগবো। তো এটা যদি আমি এখানে দেখাইতে চাই ফোর্সটারে তো এটা এদিকে থাকবো, কোন দিকে, এদিকে, ঠিক আছে। তো এটা কোন দিকে যেতেছে, এটা ভিতর দিকে যেতেছে, ঠিক আছে, বুঝতে পারছো, ফোর্সটা ভিতর দিকে। তো এখন লিখতে পারো, এটাই লিখতে পারো, ফোর্স অন এসপি কী হইব, এসপি লাইনটার মধ্যে BIL যোনটা হয় ফোর্সটা, এটা কোন দিকে থাকবো, ইনসাইডে থাকবো, ইনসাইড, ঠিক আছে, BIL, ঠিক আছে। এর কি ম্যাগনেটিক আছে, কারেন্ট আছে, লেন্থ আছে, ঠিক আছে, ফোর্সের মেগা, ঠিক আছে। এটা কোন দিকে থাকবো, ইনসাইড দিয়ে টানবো, ঠিক আছে। নেক্সট তুমি কি দেখতে পারো, PQ লেন্থটা, ঠিক আছে। নেক্সট জায়গা আমরা কি দেখুন, PQ লেন্থে দিয়ে দেখুন, ঠিক আছে। তো অ্যাপ্লাই করো, পিকিউ লিগে কী করবা, প্রথম অলওয়েজ সবসময় স্টার্টিং করবা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখাইবা। তো ইন্ডেক্স ফিঙ্গার তুমি বানাইবা এটা, ঠিক আছে। ইন্ডেক্স ফিঙ্গার ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ড দেখাইতেছে বি, এখন যে কারেন্টের ডাইরেকশন, ঠিক আছে। তো কারেন্টটা কোন দিকে যেতেছে, পিছন দিকে যেতেছে। এটা পিছন দিকে মানে কি, এটা ভাববো না তেরা আছে, এটা কেমনে আছে, 90 ডিগ্রি করে আছে, ঠিক আছে। মানে তুমি এরকম ভাবো, প্লেটটা এরকম, মানে তুমি যদি দেখতে চাও এমনি করে যেতেছে, এখানে মিডিলটা মধ্যে কি প্লেট আছে 90 ডিগ্রি, তো এই ভিতর দিক দিয়ে যেতেছে না, তো এটা কেউ কোথায় 90 ডিগ্রি যেতেছে, তো হাতটা তোমার কোন দিকে দিব, কারেন্টের উংলিটা তোমার পিছন দিকে দিব, আর এটা ফোর্সটা কোন দিকে দিব, নিচের দিকে দিব, ঠিক আছে। তো ফোর্স এদিকে হয়ে গেল, তোমার কারেন্ট এটা এদিকে হয়ে গেছে, ঠিক আছে। প্লেটটা এমনি করে ভিতর দিকে আছে, তো এটা লেখা কী আছে, ফোর্সটা কী হলো, ডাউনওয়ার্ডে হয়ে গেলো, তো ফোর্সটা কোন দিকে হলো, ডাউনওয়ার্ড, ঠিক আছে। তো এখন এটা তুমি লিখবা, এখন ফোর্স অন PQ, ফোর্স অন PQ কত হইব, দিয়ে লাগবে PQ ইজ ইকুয়াল টু তোমার BIW লেন্থটা, ঠিক আছে। লেন্থটা কী হইব তোমার ডাউনওয়ার্ড, ঠিক আছে। আর ভাববো না যে ফোর্সের ফর্মুলা আলগা লাগাইতেছি, এখান থেকে নিয়ে লাগাইতেছি, এখান থেকে চেঞ্জ করে ফোর্সের ফর্মুলাটা এল জায়গাতে এল লেখি, লেন্থ ডাব্লিউ লেন্থের পর ডাব্লিউ লেখি, ঠিক আছে। ভাববো না এটা ফোর্সের ফর্মুলা আলগা, এখানে ওখানে পড়ছিল, এখান থেকে উঠে আমি করাইতেছি, ঠিক আছে। কতটুকু পড়ছো, ফার্স্টের দিকেরটা। তোমার ডায়াগ্রামটা তোমার বইও আছে, ঠিক আছে, বইয়ে ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারে
125 piece number. Moving charges. তো এটা তোমার বইয়ে এখানে আছে, এখানে কি আছে বার ম্যাগনেট, ঠিক আছে, সেটা কি আছে দুইটা নর্থ সাউথ পোল দিয়ে বার ম্যাগনেট আমার কয়েল দিয়ে বানাইলাম, এটা বার ম্যাগনেট পুট করে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড এমনি করে যাবো, ঠিক আছে, কয়েলটার মধ্যে এই সাইড দিয়ে কারেন্ট ফ্লো করে দিয়েছে কন্ডাক্টর ক্যারি করে, ঠিক আছে, নেগেটিভ দিয়ে তোমার ইলেকট্রন যাবো, কারেন্ট যাবো এই সাইড দিয়ে, ঠিক আছে, এমনি করে যেতেছে, এমনি করে ফ্লো হয়ে এমনি করে কারেন্টটা ফ্লো হয়ে এমনি করে যায়, এমনি করে যায়, এমনি করে আবার আসবো, ঠিক আছে। আমি একটা ডাইরেকশন দেখা দিচ্ছি বইয়ের মধ্যে, এমনি করে যেতেছে, এমনি করে যেতেছে, এমনি করে যেতেছে, ঠিক আছে। তো এটাই তোমার বইয়ে যোনটা আছে ডায়াগ্রামটা, এটা আমরা দেখলাম, ঠিক আছে। আর ডায়াগ্রামটা বুঝো, কতগুলো ফোর্স বুঝো এখানে কি হইতেছে। দেখো এটা তোমার আমি তোমার বই তো সিধা করে বানাই দিছে, পুরো লিনিয়ারভাবে বানাই দিছে, ঠিক আছে। আমি অল্প কী করলাম, ম্যাগনেটগুলো তো রাখলাম এখানে, ঠিক আছে, কিন্তু আমি প্লেটটারে সিটটারে রেক্টেঙ্গেল তোমার যে আছে কয়েলটারে এমনি করে রাখলাম, ঠিক আছে। এখানে দুইটা আছে, এই দুইটা তোমার কি আছে বার ম্যাগনেট, আমি এমনি করে প্লেস করলাম, ঠিক আছে, এমনি করে প্লেস করলাম। এখন এটারে বুঝো এখানে কী হইব, এখানে তোমার কারেন্টগুলো ফ্লো করতেছে, এতগুলো তুমি দেখছিলে ভিডিওতে, ঠিক আছে, এগুলো কারেন্ট সাদাগুলোর জন্য মার্ক করে রাখছি আমি, ঠিক আছে, কারেন্টগুলো ফ্লো করতেছে, অন্য করে যেতেছে। আমি কয়েলগুলোর নাম নেমিংও করছিলাম, কী করছিলাম PQRS, ঠিক আছে, এমনি করে নেমিং করে দিয়েছিলাম। তারপরে যে আমি কয়েলে লেন্থটা নেমিং করছিলাম কি L, ঠিক আছে। তারপরে যে লাইনটা আমি নেমিং কী করলাম W, ঠিক আছে। মানে এটা যদি L হয় তো এটা কী হবো L, কেন কি ইকুয়াল থাকবো। তোমার যদি এই হাতটা যদি রেক্টেঙ্গেলের মধ্যে এটা আমাদের কী থাকে L ইন্টু B থাকে লেন্থ, কেন কি এটাও L থাকে, এটাও L থাকে, এটা যদি B থাকে এটাও B থাকে, তো আমি বিটা যাতে কী লিখলাম W লিখলাম ব্যাস, ঠিক আছে। তিনটে সাইড কিছু করি নাই, W লিখলাম রেক্টেঙ্গেলের মধ্যে। তখন যে আমরা ফ্লেমিং রুল জানি, ঠিক আছে। ফ্লেমিং রুল দিয়ে আমরা কী করুন, আঙ্গো এখান থেকে কয়েলটা এখান পর্যন্ত একটা আমি যদি স্ট্রেট ওয়ার ধরে নিই, ঠিক আছে, একই এক্সপিরিয়েন্স করবো, ফোর্স এক্সপিরিয়েন্স করবো, কেন কি হে কারেন্ট ফ্লো করতে আছে আর হে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে, ঠিক আছে। তো আমি যদি লেফট হ্যান্ড ফ্লেমিং রুলটা লাগাই, ঠিক আছে, ওইটা কী থাকে কারেন্ট, এটা কী থাকে ম্যাগনেটিক ফিল্ড, এটা কী থাকে ফোর্স, ঠিক আছে। প্রথম কী করবা তুমি ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যাবা কোন দিকে আছে, ঠিক আছে। তো আঙ্গো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যেতেছে, এদিকে যেতেছে, ঠিক আছে। আমি হাতটা এমনি করলাম, ঠিক আছে। এখন আঙ্গো স্ট্রেট ওয়ারে কারেন্টটা কোন দিকে যেতেছে, উপর দিকে যেতেছে, তো আমি কী করলাম উপর দিকে করলাম, ঠিক আছে, ঠিক আছে। তো এটা ফোর্সটা কোন দিকে লাগতেছে, ভিতর দিকে লাগতেছে, বুঝতে পারছো তো। যদি আমি ধর এটা মোবাইলটাই ধরি রেক্টেঙ্গেল কয়েল, ঠিক আছে, কয়েলটা এখন উঠায় এমনি করে দেখা দিল, ঠিক আছে। কারেন্টটা কোন দিকে যেতেছে উপর দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে এদিকে, ঠিক আছে। তো তুমি আঙ্গুলটা ম্যাগনেটিক ফিল্ড আগে দিবা, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এদিকে, ঠিক আছে। তারপর কারেন্ট দেখবো কোন দিকে আছে, তো কারেন্টটা তোমার উপর দিকে যেতেছে, এদিকে করলাম, তো ফোর্সটা কোন দিকে রাখতেছে ভিতর দিকে টানতেছে, ঠিক আছে। তো এটাই আমি দেখালাম সাদা ডায়াগ্রাম দিয়ে ফোর্সটা ডাইরেকশন, ঠিক আছে। যোনটা ফোর্সটা ডাইরেকশন কোন দিকে দেখতেছ ভিতর দিকে আছে, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি এখন তো মুখে দিয়ে করে দিলাম, পরে যে তুমি যদি ঘরে যেয়ে দেখবা তো আইডিয়া তো থাকবো তো না, আবার ভুলে যাবে গা। ভিডিওর মধ্যে তো এটা আমি অ্যাড করি না যে মোবাইলটা যে আছে, ঠিক আছে। প্রবলেম হবে, হয় প্রবলেম হলে ওইটাও অ্যাড করে দিব পরে, ঠিক আছে। এটা বুঝেছি আমি, তবু ওইখানে তোমার ডায়াগ্রাম আঁকে একটু আমি বুঝেছি দীক্ষা নিয়ে, ঠিক আছে। এটা হয়ে গেছে গা সেম। এটা হওয়ার পরে আমি একটা জিনিসটা রাখলাম ফোর্স অন এসপি যোনটা আছে এটা ভাগটা কয়েলটার অল্প ভাগটা যোনটা এসপি আছে,
কি কয়েলটার মধ্যে আর পর্যন্ত দেখি আমি ফোর্সেস আমি ফর্মুলা জানি। ফোর্সের নাম কত আছে, DIL, জানো এটা না? দেখাইতে লাগবো কখনো পড়ছো? খেয়াল আছে তো কখনো পড়ছো? যখন যে আমি এটা পড়তেছিলাম এদিকে, ঠিক আছে, বি কি বুঝাইতেছে, ম্যাগনেটিক ফিল্ড এর উপরে অ্যাপ্লাই করবো ওয়ারটার উপরে। আইটা কি হইতেছে, আমার কন্ডাক্টর ভিতরে যেটা কারেন্টটা দিতেছে। এলটা কি হলো, লেন্থ অফ এ কি এর, হ্যাঁ, লেন্থ অফ কন্ডাক্টর, ঠিক আছে, যোনটা আছে লেন্থ অফ এ কন্ডাক্টর, ঠিক আছে, ওইটার উপরে তোমার এটা অ্যাপ্লাই হইতেছে পুরো ফোর্সটা, ঠিক আছে। কেন কি লম্বা এর পুরো তোমার প্রপার্টিগুলোই তুমি লিখবা। হে লম্বা আছে, এর ভিতরে কারেন্ট যেতেছে, এর ভিতর দিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেতেছে, তখন যেহেতু ফোর্স লাগতেছে না, এই তিনটা জিনিস থাকলে তখন যে তোমার এখানে ফোর্স লাগবে না, লাগবো। তোমার যদি পয়েন্ট দিয়ে দিলাম, ওটা বিন্দু দিয়ে দিলাম, বিন্দু এখানে, এই বিন্দুটার উপরে কি লিখবো তুমি, লেন্থ লিখবা, লিখতে পারবে না। এটা ভাই প্রপার্টিগুলো লিখতে লাগবো। এখানে কি আছে, কারেন্ট আছে, লেন্থ আছে, লম্বা আছে, এই দিয়ে ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেতেছে, তখন যে এর উপরে কি লাগতেছে, ফোর্স লাগতেছে। এই তিনটা জিনিস সোজা করে মনে থাকলে হয়ে যায়, এমনি মনে করার তরিকা থাকে। এই তিনটা জিনিস এখানে থাকবো, তখন যে এর উপর ফোর্স লাগবো না, লাগবো না, ঠিক আছে। তো এইটা কোন দিকে লাগতেছে, ভিতর দিকে, কোন দিকে যেতেছে, ইনসাইড। আমি যদি এদিকে খাড়া থাকি, আমি কি দেখুন, এই ভিতর দিয়ে যেতেছে, ফোর্সটা কোন দিকে লাগতেছে, ভিতর দিয়ে লাগতেছে। আমি যদি আমার সামনে দিয়ে দিচ্ছি, তোমার সামনে দিয়ে দেখো না, তোমার দিক দিয়ে তুমি দেখবো তোমার আউটার হইতেছে, ঠিক আছে। আমার সাইড দিয়ে যদি দেখি তো কি হবো, ভিতর দিকে যেতেছে, ইনসাইড, ঠিক আছে। তো এই জন্য আমি কি মার্ক করলাম, ক্রস মার্ক করলাম, ঠিক আছে। এখন যদি আমি নেক্সটটা দেখি, পি আর কিউ লেন্থটা দেখি, ঠিক আছে। এখানে কারেন্টটা কোন দিকে যেতেছে, ফ্লো হয়ে এদিক দিয়ে উপর দিক দিয়ে উঠলো, এদিক দিয়ে এই দিকে পড়লো, ঠিক আছে। তো এদিক দিয়ে যদি হয়ে গেল গা, তুমি এখন আবার লেফট হ্যান্ড ফ্রেমিং রুল লাগাইবা, তারপরে দেখবা ফোর্স কোন দিকে লাগতেছে। তো লাগাও লেফট হ্যান্ড ফ্রেমিং রুল, এটা কারেন্টটা যেতেছে এখন এদিক দিয়ে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এইদিকে। তো তোমার হাত নিবা, ম্যাগনেটিক ফিল্ড নিবা, আবার নিলা, ঠিক আছে। কারেন্টটা কোন দিকে যেতেছে, এদিকে যেতেছে না। তো কারেন্টটা যদি এদিকে যেতেছে, তোমার যে আছে এটা যদি এখন যদি নিছো সিধাভাবে, তো মিলবো না। এলিগা আমি ডায়াগ্রামটা তোমার বই হিসাবে নিয়ে নিই, কেন নিই আমি নিয়েছি এমনি ভাবে, তখন যে তুমি এটা বুঝতে পারবা যে এখানে কেমনে ফোর্স লাগতেছে, ঠিক আছে। এলে তোমার বই ভাবে আমি নিয়ে নিই, তো বইটার মধ্যে কনফিউশন খাই যাবো, সিধাভাবে এটা বানাই দিছে, কিন্তু ঘুরা হইব কোনো পজিশনে আইব, যখন যে ফোর্স লাগবো এই ঘুরবো, চৌকির মতন ঘুরবো, ঠিক আছে। কিন্তু আমার এখন আছে ম্যাগনেটিক ফিল্ড এই সাইডে, ঠিক আছে। আমার কারেন্টটা কোন দিকে যেতেছে, এমনি হাতটা ঘুরাইবা, ঠিক আছে, তেরা করবা। তো আমার ফোর্সটা কোন দিকে যেতেছে, নিচের দিকে যেতেছে, ঠিক আছে। তো এটা তোমার অ্যাকচুয়ালি এমনি ধরতে হবে, তোমার বইটার মধ্যে যদি এমনি ধরো, তুমি এটা কনফিউশন খাই যাবো যে কারেন্টটা কোন দিকে নিয়ে যাবো, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে নিয়ে যাবো, দুটো তো একলো করতে পারবো না, ঠিক আছে। এদিকে তোমার বইয়ের মধ্যে হইব এরকম, কিন্তু ওইটা তোমার ঘুরতে ঘুরতে এক পজিশনে থেমে যাবো, তখন যে হইব থেমে হবে কি, মানে ঘুরতে ঘুরতে এক পজিশনে এটাও পাইবো, ঠিক আছে। তো এটা ইসের ম্যাগনেটিক ফিল্ডটা ফোর্সটা কোন দিকে লাগবো, নিচের দিকে। দেখলাম কেমন লাগতেছে, নিচের দিকে যেতেছে। আমি সিধা বানাই নাই, কেন কি এখানে অ্যাক্সিস আছে, ঠিক আছে। এই লাইনটা কি অ্যাক্সিস, ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। এখন এটা ফোর্সটা বুঝে আসবে, সেম তোমার আরেকটা লেন্স নিবা। আচ্ছা, এটার আগে এটা লিখবা ফোর্স অন পি কিউ, যেটা BI/W কি হয়, এটা লেন্থ, ঠিক আছে। উইড যেটা রেক্ট্যাঙ্গেল যদি ধরো, রেক্ট্যাঙ্গেলে ব্রেথ হয়, এটা আমি W ধরে নিলাম। এটা কী হলো, ডাউনওয়ার্ড, ঠিক আছে। এখানে নামও করতে আছে ফোর্সগুলো, এই ফোর্সটার নামটা কী দিব, F1, এই ফোর্সটার নাম কী দিব, F2, ঠিক আছে। তো তুমি যদি এখানে F1 লিখতে পারো, F2 লিখতে পারো, কোনো কথা না, ঠিক আছে। তারপরে কয়েলটা এদিকে দেখো, তো তোমার কিউআরটা কী দিতেছে, এমনি কারেন্টটা কোন দিতেছে, নিচের দিকে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কি এদিক দিয়ে যেতেছে, এদিক দিয়ে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড এমনি নিলা, কারেন্টটা এমনি নিলা, তো কোন দিকে দেখতেছে, এটা আমার দিকে কোন দিকে যেতেছে, আউটার, ঠিক আছে। আমার দিকে কোন দিকে দিব,
বাইরে হয়ে আইতেছে, ইনসাইড তো তোমার ওই সাইডে ঢুকে আইতেছিল। আমি যদি আমার তরফ দিয়ে দেখি তো আমি কি দেখবো এটা আউটার, ঠিক আছে? তো আউটার যদি হইতেছে তুমি কী লাগবে, এটা অন্যকে বানাইবা, ফোর্সটারে দিয়ে টানবা, ঠিক আছে? এটা ফোর্সটা কোন দিব, আউটার দিব। এটা দিব তোমার কি F3 ফোর্স, ঠিক আছে? যদি লিখতে পারো লিখবা এখানে F3, ঠিক আছে? হ্যাঁ লাগা নিচের দিকটা কী দিব, এটা অপোজিট হয়ে যাবে বাস। তোমার এমনি করে আসছিল, কারেন্টটা এখন কোন দিকে দিতেছে, এদিক দিয়ে দিতেছে, ঠিক আছে? এদিক দিয়ে মানে আমার দিকে দিতেছে, ঠিক আছে? তখন লাগাও এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো এখন যদি এটা এদিকে এমনি করে কারেন্ট দিতেছে, কারেন্টটা কোন দিকে দিতেছে, এটা কারেন্টের, ঠিক আছে? তুমি ফোর্সটা কোন দিকে দিতেছো, উপর দিকে, ঠিক আছে? তো এস আর এর লিগে কী দিতেছে, উপর দিকে ফোর্সটা দিতেছে F4 হয়, ঠিক আছে? দেখে নিলাম, এটা আমি আপওয়ার্ড লিখে দিলাম, এটা আউটওয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে? এই হিসাবে নেমিংগুলো করলাম। আর এই ফর্মুলা কোনখান দিয়ে এসে বারবার করতে লাগবে না, ঠিক আছে? এটা যদি লাইন ডাব্লিউ থাকে, উপরটাও ডাব্লিউ আছে দেখতে, এটা ডাব্লিউ রেক্টেঙ্গেলের মধ্যে কী হয়, সব সেমে হয়, ঠিক আছে? এটা বুঝলাম। এখন দেখো এখানে মধ্যে দুটো জিনিস অ্যানালাইজ করতে পারো। কি অ্যানালাইজ করতে পারো? তোমার একটা তো ফোর্স আছে তোমার জুনটা F2, ঠিক আছে? F2 আর তোমার F4, এই দুটা কি অপোজিট। অপোজিট কেমনে হইলো? এটা যদি তুমি এই দিক দিয়ে কারেন্ট নিতেছ, ঠিক আছে? উপরটা কারেন্ট কেমনে নিতেছে, এই দিক দিয়ে যেতেছে, ঠিক আছে? এটা এই দিক দিয়া এমনি হইলো। আবার লেফট হ্যান্ড রুল লাগায় নিচে দিকটাও দেখবা, এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, নিচে দিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে যেতেছে, হয়ে গেলো উল্টা। নিচে হিসাবে এটা উপর দিকে, উপর দিকে হিসাবে দিকে রেখা দাও, এটা নিচের দিকে হয়ে গেল। তো দুটো কী হলো, উল্টা হয়ে গেল, ঠিক আছে? তো এটা জিনিসটা মনে রাখবা, তোমার F2 আর F4, ঠিক আছে? এটা অপোজিট থাকবো, আর এটা দুটো কী করবো, নিজেরে ক্যান্সেল আউট করে দিব, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা। এখানের মধ্যে আমি কিছু একটা ভুল রাখলাম, ঠিক আছে? কারেক্ট করে দেয়। তোমার F2 আর তোমার F4, ঠিক আছে? এটা কি থাকবো, লিনিয়ার থাকবো। লিনিয়ার মানে একটা লাইনেই আছে, দেখতেছো না? এখান দিয়ে একটা লাগতেছে, ঠিক আছে? যদি এটা যদি উল্টা করবা, এটা কী দিতেছে, একটা লাইনে ফোর্স লাগতেছে, ঠিক আছে? তো লিনিয়ার আছে, ইকুয়াল আছে, মানে একই বরাবর ফোর্স, অপোজিট আছে, হ্যান্স দে ক্যান্সেল আউট, দিব ক্যান্সেল করে দিব। সেম আরেকটা প্রপার্টি, যেটা F1 আর F3, এই দুটো কী দেখতেছো, এই দুটা অপোজিট ডাইরেকশন আছে। অপোজিট ডাইরেকশন কিন্তু কথা আছে এখানে। কথা কি, একটা এদিকে যেতেছে আর একটা কোন দিকে, এদিকে যেতেছে, ঠিক আছে? একটা তোমার ইনসাইড যেতেছে আর একটা তোমার আউটওয়ার্ড যেতেছে, ঠিক আছে? যদি ইনসাইড আউটওয়ার্ড যেতেছে তো হে কী করতে হবে, এমনি ঘুরাইতে পারবো, ঠিক আছে? তুমি এখানে ক্যান্সেল আউট হইব না, ওখানে তো লাইনের মধ্যে আসলে দেখে ক্যান্সেল আউট হয়ে গেছিল। এখানে তো লাইনের মধ্যে তো নাই না, এই দুটা, ঠিক আছে? লাইনের মধ্যে কেমনি হইতো, এই যদি এমনি এমনি লাগা যেত, একটা লাইনে ফোর্স আসছিল, ঠিক আছে? এখান থেকে একটা ধাক্কা মারতেছো, এখান থেকে ধাক্কা মারতেছো, তো ইকুইলিব্রিয়াম হয়ে গেল, ঠিক আছে? এখন তো তোমার একটা ই সাইড ধাক্কা মারতেছে, একটা তোমার ই সাইড, মিডলে কী আছে, ডিস্টেন্স। যদি এটা ডিস্টেন্স যদি না থাকতো, হে যদি এমনি করে ধাক্কা মারতো, তো যদি ক্যান্সেল আউট করে দিত। কিন্তু মিডলে ডিস্টেন্স আয় পড়ছে, যদি ডিস্টেন্স আয় পড়ে আর এদিক দিয়ে ধাক্কা মারে, তো এটা কী এক্সপিরিয়েন্স করবো, টর্ক। কী এক্সপিরিয়েন্স করবো, টর্কের লিগে কন্ডিশন কী থাকতে লাগে, দুইটা কাপলিং ফোর্স থাকতে লাগে, আর এই দুইটা ফোর্স কিছু একটা ডিস্টেন্সে থাকতে লাগে, এট এ ডিফারেন্ট পয়েন্ট থাকতে লাগে, ঠিক আছে? ডিফারেন্ট পয়েন্টে যদি থাকছে, তখন তুমি কী করবো, এটা টর্ক এক্সপিরিয়েন্স করবো, এমনি গোল করে ফেলবো। তুমি একটা জিনিসে কোনো জিনিসে ধাক্কা মারো না, এমনি করে, ঠিক আছে? এমনি করে দুইটা আলগা জায়গাতে মারতেছো, ঠিক আছে? ঘুরবো, ঠিক আছে? আর যদি তুমি লিনিয়ার যদি ফোর্স মারছো, ঘুরবো, ঘুরবো না, আটকাই যাবো, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি F1 আর F3 দেখি ইকুয়াল অ্যান্ড অপোজিট, অ্যাক্ট অন এ সেম বডিতে অ্যাক্ট করতেছে অ্যাট ডিফারেন্ট পয়েন্ট,
ডিফারেন্ট পয়েন্টে হইতেছে। তো এটা জিনিস দেখা আমি করতে পারতেছি যে যদি দুইটা ফোর্স আছে অ্যাক্টিং করতেছে অপোজিট ডাইরেকশনে, তো হে এক্সপিরিয়েন্স কী করবো, টর্ক। যেমন সাইকেলের হ্যান্ডেল কি দেখো, সাইকেলের হ্যান্ডেল ডিস্টেন্স থাকে, ঠিক আছে, দুইটা হ্যান্ডেল থাকে, ধরালে গ্রিপ, ঠিক আছে। তো গ্রিপ যদি থাকে তুমি এমনি করে ঘুরাতে পারো হ্যান্ডেলটাকে, এমনি করে এমনি, এটা কি টর্ক হয়ে যেতেছে। দুইটা তুমি এদিক দিয়ে হাত ঘুরাইতেছো, এদিক দিয়ে হাত ঘুরাইতেছো, ঠিক আছে। তো টর্কের হিসাবে তুমি সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাইতে পারো, ঠিক আছে। তো ওই হিসাবে তোমার কী ক্রিয়েট হয়ে যায়, টর্ক কি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি লিখুন therefore F1 আর F3, ঠিক আছে। F1 F3 কী করবো, ক্রিয়েট করবো, মেক্স এ কাপল অফ ফোর্স লাগাইতেছে এখানে, দুইটা ফোর্স মানে কাপল, ঠিক আছে, কাপল ফোর্স দ্যাট উইল ক্রিয়েট অ্যান্ড এ টর্ক। যোনটা ক্রিয়েট কী করবো, টর্ক ক্রিয়েট করবো। ডিউ টু দিস টর্ক দি কয়েল উইল টার্ন। তো কয়েলটা কী করবো, ফটাফট এমন ঘোরা শুরু করে দেবো, ঠিক আছে। এটা যে আছে এমনকে ঘোরা শুরু করে দেবো, ঠিক আছে। দুটো ফোর্স এমনকে লাগাইতেছে, এমনকে ঘুরে দেবো, ম্যাগনেট ঢুকাই দিচ্ছে না, এই সাইড দিয়ে ফোর্স লাগতেছে, এই সাইড দিয়ে ফোর্স লাগতেছে, এমনকে ঘুরে গোল ঘোরানি শুরু করে দেবো, ঠিক আছে। তো এমনি করে যদি যখন টার্ন হইতেছে, তো আমরা এখন চাই যে টর্ক ক্যালকুলেট করতে, যে ফোর্স তো লিখে আছে গা, এখন আমার টর্ক ক্যালকুলেট করতে, কেন কি আমার টপিকই এটা আসছিল, টর্ক অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কিপ অন এ ম্যাগনেটিক ফিল্ড। যদি রাখছি ম্যাগনেটিক ফিল্ডে, তো ওইখানে টর্ক কত লাগবে, ঠিক আছে। তো এখন তো টর্কে লিখা, তো আমি টর্কের ফর্মুলা জানি, টর্কের ডেফিনিশনও জানি। টর্কের ডেফিনিশন কী হয়, ফোর্স মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স বিটুইন দি টু ফোর্স, এটা পড়ছিলাম, ঠিক আছে। এখন আমি এই যে তোমার এই ডায়াগ্রামটা বানাইছি, ঠিক আছে, এটা আমি এখন কোন দিক দিয়ে দেখুন, উপর দিক দিয়ে দেখুন। উপর দিক দিয়ে মানে এটা আমি যে ক্যালকুলেট করার লিগে আমি এখন কোন দিক দিয়ে দেখুন, উপর দিক দিয়ে দেখুন, এদিক দিয়ে দেখুন, ঠিক আছে। আমার চোখ এদিকে থাকবো, ঠিক আছে। তো উপর দিকে যদি দেখি, আমরা এখন কি দেখতে পারেন, খালি আমরা এদিকে কারেন্টটা যে যেতেছে, ঠিক আছে, এটা যে আছে, এটা আমি খালি দেখতে পারলাম একটা পয়েন্ট, আমি এখানে এমনি করে দেখতেছি, ঠিক আছে। আমি কি খালি দেখতে পারলাম এই লাইনটা দেখতে পারলাম, ঠিক আছে। এই লাইনটা আমি বানাবো এখন, এটা হলো তুঙ্গ পি কিউ, যে লাইনটা তুমি দেখতেছো এখানে, ঠিক আছে। এটা যদি এখানে বানাই, এটা কি হলো পি আর কিউ, এই লাইনটা যোনটা আমি উপর দিক দিয়ে দেখতেছি, যোনটা তোমার এখানে ডায়াগ্রামে আছে পি কিউ, এই উপর দিক দিয়ে দেখতেছো, ঠিক আছে। তোমার এগুলো দেখা যাবে না আমরা যদি এইখান দিয়ে দেখছি, ঠিক আছে। এগুলো দেখা যাবে না যে এখান দিয়ে কারেন্ট উঠতেছে, এখান দিয়ে দেখা যাবে না। আমি খালি কী দেখুন, পি কিউ দেখুন। আর পি কিউটা কী করবো, যখন যে ম্যাগনেটিক ফিল্ড লাগাই দেবো, ধাক্কা মারার পরে কী করবো, গোল করে ঘুরবো, ঠিক আছে। তখন টর্ক ক্যালকুলেট করতে লাগে, টর্কের ফর্মুলা আমি জানি অলরেডি, ঠিক আছে। তো টর্কের ফর্মুলা কী হয়, ফোর্স মাল্টিপ্লাই বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি টু ফোর্স, জানো, ঠিক আছে। ওইটার আগে তুমি জানো একটা ফোর্স তোমার কোন দিক দিয়ে টানতেছে, এদিকে টানতেছে, আরেকটা ফোর্স এদিকে টানতেছে, এবং মিডিলে কী আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটা আমি বি জানি, ঠিক আছে। উপর দিক দিয়ে যেখানে দেখতেছি আমি, ঠিক আছে, আমি সাইড দিয়ে এখন দেখতেছি না, ঠিক আছে। তো এটা তোমার হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ড যদি বি আছে, ওখানে আমার ক্যালকুলেট করতে টর্ক কত হইব। তো টর্কে লিগা আঙ্গুরে কতগুলা জিনিস রাখবো। টর্ক কী কয়, একটা ফোর্স লাগে, ঠিক আছে। ফোর্সগুলো আমি এটা জানি, ই ফোর্স যেটা হয় এফ বি আই এল, ঠিক আছে। এটা কি ফোর্স, বি আই এল ফোর্স হয়ে গেল, ঠিক আছে, ফোর্স অন কন্ডাক্টর। এখন যদি এখানে যদি ফোর্স লাগতেছে, আর ফোর্সে পরে এখানে মাল্টিপ্লাই বাই কী করতেছে, ডিস্টেন্সটা কোনটা হইব, এই দুটার মিডিলের ডিস্টেন্স, দুটো ফোর্সে। তো এই ডিস্টেন্সটা যদি আমি এটা ধরে নিই এন, এটা কি পারপেন্ডিকুলার টু বোথ দি ফোর্স, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি ফোর্স, ঠিক আছে, পারপেন্ডিকুলার হইতে রাখবো। তো
তো এটা তোমার হলো পিএন ডিস্টেন্সটা, ঠিক আছে? এবং মিডিল ডিস্টেন্সটা আমি কি ধরলাম পিএন, এই দুইটা ফোর্সের মিডিল ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পিএন হলো। এখন যদি পিএন হয়েছে, এই পিএনটা আঙ্গো কোনো গিভেন কোয়ান্টিটির মতন না, যোনটা আমরা আঙ্গো ডেরিভেশনে আগে বাড়তে পারি, ঠিক আছে? তো এটা জিনিসটা আঙ্গো বানানোর লিগা আঙ্গোরা কিছু একটা ভাবতে লাগবো। তো আমরা কি ভাবলাম, দেখো এখন এটা হলো আঙ্গো কয়েল, ঠিক আছে? কয়েলে একটা এরিয়া থাকবো, ঠিক আছে? তো কয়েলে এরিয়া যদি থাকছে তো এরিয়া একটা ভেক্টর থাকবো। ভেক্টর মানে কি হয়, এ কিছু ডাইরেকশন নিয়ে যাবো কি ম্যাগনেটিক নিয়ে যাবো। তো এরিয়া ভেক্টর কি থাকে, সবসময় নর্মাল থাকে এরিয়ার থেকে। এ যদি পড়ছে তো জানো হবে, ঠিক আছে? বেসিক যদি ক্লিয়ার আছে জানো যে এরিয়া ভেক্টর কি থাকে, পারপেন্ডিকুলার থাকে কার থেকে, তোমার এরিয়ার থেকে পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? এরিয়াতে যদি পারপেন্ডিকুলার আছে তো এটা কি হলো, এটা যদি এরিয়া হয়েছে রেক্টেঙ্গেলটা হয়ে গেছে, এটা কি পারপেন্ডিকুলার এমনি, ঠিক আছে? তো যদি তুমি এমনি দেখতে চাও ডায়াগ্রামের মধ্যে, এটা এমনি পারপেন্ডিকুলার দেখতে চাও 90 ডিগ্রি থাকবো এরিয়া তোমার এরিয়ার থেকে, ঠিক আছে? এটা পারপেন্ডিকুলার হয়ে গেল, ঠিক আছে? তো পারপেন্ডিকুলারটা আমি এখন দেখাবো এরিয়া ভেক্টরটা এটা, ঠিক আছে? যেটা তুমি এখানে আমার দেখতে পারো, এখানে আমার দেখতে পারো, এখানে দেখতে পারো, ঠিক আছে? এটা কি হলো পারপেন্ডিকুলার, ঠিক আছে? পারপেন্ডিকুলার এরিয়া ভেক্টর। এখন যদি পারপেন্ডিকুলার একটা এরিয়া ভেক্টর হচ্ছে, আর এটা যে কয়েলটা আছে, কয়েলটা তোমার ম্যাগনেটিক ফিল্ড থেকে আলফা অ্যাঙ্গেল বানায়, ঠিক আছে? আর এরিয়া ভেক্টরটা পাওয়া গেল, ঠিক আছে? এখন যদি এরিয়া ভেক্টরটা এইখানে দেখতে পারতেছো, এটা ম্যাগনেটিক ফিল্ড থেকে একটা বানায় অ্যাঙ্গেল, ওটা আমি করলাম থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি থিটা অ্যাঙ্গেল বানাইছে, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেল বানাইছে, তো আলফা প্লাস থিটা কি হবো, কত অ্যাঙ্গেল হইব, এই দুইটা অ্যাড করে 90 ডিগ্রি হইব। কেমনে, এটা যদি দেখো এখানে কি আছে, এটা কি আছে, এটাতে 90 ডিগ্রি না? যদি আমি কই আলফা প্লাস থিটা কি হবো 90 ডিগ্রি, হ্যাঁ হবে না? কেন কি তুমি জানো এরিয়া ভেক্টর কি আছে, পারপেন্ডিকুলার আছে। তুমি যদি এটা যদি এমনি রাখছো আর এই সাইডে যদি ম্যাগনেটিক ফিল্ড যেতেছে ভিতর দিক দিয়ে, ঠিক আছে? তো কী হইব, পারপেন্ডিকুলার হইব, ঠিক আছে? এইটা কি হলো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়েছে, তোমার এটা কত হইব, থিটা ডিগ্রি হয়ে যাব, কেন হইব? আর যদি পড়ছে হইব যদি জিওমেট্রিতে, যদি এই দুইটা অ্যাঙ্গেল মিললে যদি তোমার 90 ডিগ্রি হইতেছে, কেউ তো 90 ডিগ্রি বানাইব না, ঠিক আছে? পি অ্যাঙ্গেলটা এখানে এটা হয়ে যাবো থিটা, আলফা হয়ে যাবো, এটা থিটা হয়ে যাবো, চেঞ্জ হইব, ঠিক আছে? তো এটা যদি এমন হয়েছে, তো এই জিনিসটা নিয়ে এখন আমি ডেরিভেশনটা আগে শুরু করব, ঠিক আছে? তো ডেরিভেশনটা দেখো, আমি কি লিখুম, পি কিউ এন, যোনটা অঙ্গ আছে পি কিউ এন, ঠিক আছে? পি কিউ এন, এটা আমি কি ধরলাম, কিউটা আমার কি থিটা ডিগ্রি, ঠিক আছে? এনটা কোন দিকে, ই অ্যাঙ্গেলটা দেখতেছ, এখানে কিউটা কত, থিটা ডিগ্রি আমি জানি, আর থিটাটা কার মিডিলে, অ্যাঙ্গেল বিটুইন এরিয়া অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তো জানতেছো কোনটা, এটা ম্যাগনেটিক ফিল্ড, এরিয়া কোনটা, এটা, ঠিক আছে? তো এখন যে তুমি থিটাটা যদি এটা দেখো, তো এখানে যদি সাইন থিটাটা নাও, কেন সাইন থিটাটা নিতেছি, কেন কি আমরা এটা সরাইতে লাগে পিএনটা, যেরকম যোনটা আমরা ফর্মাতে আছে, সরানির লিগে এত কিছু আমরা ভাবতেছি, ঠিক আছে? তো সাইন থিটা যদি নাও, সাইন থিটা কী লিখতে পারো, পিএন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো পিএনটা যদি লিখবা, তো পিএনটা কোনটা আইব, ঠিক আছে? পিএনটা, আচ্ছা ট্রায়াঙ্গেল কোনটা আসলো, এটা ট্রায়াঙ্গেল আসলো, আমি ছোটোটা বানিয়ে দিছি, কিন্তু ছোটোটা আসলো না, এই বড়টা আসলো, ঠিক আছে?
তো পি এন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কোনটা উপরটা এটা হাইপোটেনাস ঠিক আছে হাইপোটেনাস কী হইব ডব্লিউ কেনকি আমি উপর দিক দিয়ে দেখতেছি ঠিক আছে পাই গেলাম তো পি এন এর ভ্যালু কী হয়ে যাব ডব্লিউ বাই সাইন থিটা ওখানে এটাই ইকুয়েশন নাম্বার 3 তে পুট করুন ইকুয়েশন 3 কোনটা এটা আমাদের কেন কি এটা সরাই দিব ওখানে আমি তো এখানে যে পুট করলাম আমি পাই গেলাম এটা টর্ক ইজ ইকুয়াল টু বি আই এল ডব্লিউ বাই সাইন থিটা আচ্ছা এখন এল বাই ডব্লিউ এটা কি হয় লেন্থ ইন্টু ব্রেথ এটা কি হয় ট্যাঙ্গেলের এরিয়া হয় যে বি যাতে আমি ডব্লিউ লিখলাম খালি ঠিক আছে এটা আমি সরাই কি লিখতে পারি এ লিখতে পারি এরিয়া সাইন থিটা অ্যান্ড থিটা কার মিডিলে মনে রাখবা জায়গায় থিটা কার মিডিলে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া মিডিলে ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া মিডিলে কারেন্ট মিডিলে করে দেন না ঠিক আছে তো এটা হয়ে গেল গা এখন যদি তোমার কয়ে দেয় যদি এটা তো একটা ঘোরার লিগা যে এমনি করে হে ফোর্সটা লাগাইলো এখান থেকে এমনি করে ঘুরে একটা টানের মধ্যে একটা টান হলো এখন যদি এন নাম্বার অফ টান নেয় মানে ঘুরতে থাকতেছে ঠিক আছে ঘুরতে থাকলে এখানে কী হয়ে যাবো যতবার টান নিব ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এই ফর্মুলাটা তো টর্ক পাই যাবো গা কত টর্ক হইব কতবার হে ঘুরছে ঠিক আছে এখন যে তুমি আটটা জিনিস পড়ছে লাগবে এন আই এ পড়ছিল এটা কোনখানে ডাইপোল মুভমেন্টের লিয়ে পড়ছিল ম্যাগনেটিক ডাইপোল হ্যাঁ খেয়াল আছে হ্যাঁ পড়ছে ম্যাগনেটিক ডাইপোল এদিকে পড়ছিল নাকি এটা ঠিক আছে এখানে তোমার পড়াইছিল এন আই এ ঠিক আছে এটা কী করাইতে হয় ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট ঠিক আছে তো এটাই জিনিসটা আমি ধরে আমি এটা ছড়াই দিতে পারবো পুরোটারে ম্যাগনেটিক ডাইপোল ঢুকাই দিতে পারবো ঠিক আছে আর ম্যাগনেটিক ডাইপোল এটা কার লিগা এরিয়াটার লিগা ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা এটা কি হয় ম্যাগনেটিক ডাইপোল ঠিক আছে এটা ছড়া তুমি কি লিখতে পারবা এম লিখতে পারবা যেটা আমরা পড়ছিলাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দি কয়েল ক্যারিং কারেন্ট যোনটা কয়েলটা কারেন্ট নিয়ে যাব ওটা লিখে ডাইপোল মোমেন্ট ঠিক আছে কয়েলটা তোমার যদি এরকম হয় এরকম হয় এরকম বা রেক্টেঙ্গেল হচ্ছে যোনটা এখানে রেক্টেঙ্গেল তো এটা ছড়াইয়া আমি কি লিখতে পারো বি ইন্টু এম লিখতে পারো কিন্তু যদি তুমি এম নকরে লেখছো ভুল বি ইন্টু এম হইব না কেন কি ডাইরেকশন চেঞ্জ হয়ে যায় তুমি যদি বি ইন্টু এন লেখছো কেন বি ইন্টু এম তুমি এটা জিনিসটা পড়ছেই হইব যদি আমি এরিয়া ভেক্টরটা এদিকে ধরে নিই ঠিক আছে এরিয়া তোমার এদিকে ঠিক আছে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা লাগতেছে এদিকে ঠিক আছে তুমি কি করবা আই ইন্টু জে তুমি কী পাইবা কে পাইবা কেটার কি তোমার ডাইরেকশন এখন যদি তুমি কইতেছ বি আগে করবা বি ম্যাগনেটিক ফিল্ড করলে এদিকে আমি করলাম হাতটা ঘুরাইলাম কোন দিকে এদিকে তো আমার এদিক দিয়ে শুরু করতে লাগবো ঘুরে আমি যাইতেছি ওইদিকে ঠিক আছে এম এর দিকে যাইতেছি এমটা কি হলো আমার এরিয়া মানে এরিয়ার কি হলো ডাইপোল মুভমেন্ট ঠিক আছে এমটা আমি কি ধরুন ডাইপোল মুভমেন্ট ডাইপোল মুভমেন্ট কার লিগা ওই এরিয়াটার লিগা তোমার কয়েলটার লিগা ঠিক আছে এর লিগা আমি কারেন্ট কয়েল লিখলাম তো তোমার এরিয়াটা তোমার এদিকে আছে তো তোমার হাতটা কোন দিকে এদিকে ঘুরে যায় তো এটা রুল নাকি এমনিকে উল্টা ঘুরাবে তুমি তো রুল তো এমনি ফলো হইতেছে না কাব রুলটা ঠিক আছে স্ক্রু রুল কাব রুল যোনটা কম কাব রুলটা এমনি করে আইব এমনি করে খুলবো না তো তুমি এটা লিখবা কেমনে লিখবা এমনি করে লিখবা এটা শুদ্ধভাবে এম ইন্টু বি ঠিক আছে তো এটা লেখার দরকার নেই তুমি যেটা কি লিখবা এটা কি লিখবা তুমি এম ইন্টু বি লিখবা ঠিক আছে আর এটা যদি তোমার ক্রস প্রোডাক্টটা চলে যায় তুমি কী লিখবা সাইন থিটা লিখবা ঠিক আছে আর কোনো সময় তোমার ই ফর্মুলাটা না জিগায় তোমার ই ফর্মুলাটা জিগাইতে পারে
এই ফর্মুলাটা কোনখান দিয়ে এলো, এখান দিয়ে এলো। এখানে আমাদের ক্রস প্রোডাক্ট কার মিডিলে ধরলো, এরিয়া ভেক্টর আরও ম্যাগনেটিক ফিল্ড মিডিলে, ঠিক আছে। অ্যান্ড আই তো আলগা করে দিলা, কনস্ট্যান্ট থাকবো, বি আরও এ, এই দুইটা ডাইরেকশন দেখাইতেছে। বিটা কোন দিকে, এদিকে যেতেছে, এরিয়া ভেক্টরটা তোমার এই পারপেন্ডিকুলার থাকবো। এটা যদি এরিয়া হইলো রেক্ট্যাঙ্গেলে, এটা পারপেন্ডিকুলার এরিয়া ভেক্টর। তো এটা মিডিলে যদি হইলো, এটা হলো। আর যদি এখান থেকে ক্রস প্রোডাক্টকে সরাই দাও, তাহলে তুমি কী লাগবা, এটা লাগবা, সাইন থিটা লাগবা। এটা অ্যাকচুয়ালি নিচেও লাগছে তোমার, ঠিক আছে। এটা নিচে যে ক্রস প্রোডাক্ট সরে যায় কী হবো, সাইন থিটাটা অ্যাড করবো, ঠিক আছে। আর বাকিগুলো আমি অ্যাড করে দেবো। তো এটা জিনিস মনে রাখবা, তোমার এরিয়া এমন করে আগে এবো এরিয়া, তারপর ম্যাগনেটিক ফিল্ড, তারপর এবো তোমার টর্ক, ঠিক আছে। তো টর্কটার ডাইরেকশন কোন দিকে, উপরে। আর যদি তোমার চেঞ্জেস হয়ে যায়, কী চেঞ্জ হয়ে যায়, তোমার ম্যাগনেটিক ফিল্ডটা আগে এই সাইডে যেতেছিলো, আর ম্যাগনেটিক ফিল্ডটা আমি এই সাইডে করে দিলাম। তো ম্যাগনেটিক ফিল্ড যদি এই সাইডে হয়ে গেছে তোমার হাতটা উল্টা করতে পারবো। কেন তুমি চেঞ্জ করবা, তো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যেতেছে, এই সাইডে যেতেছে না, এই সাইডে যেতেছে, ঠিক আছে। আগে তো এই সাইডে যেতেছিল, ঠিক আছে। তো হাত হিসাবে ঘুরাইবা তুমি, ঠিক আছে। আগে ডাইরেকশনটা এদিকে আসলো, তো এই সাইডে যদি এমনি আসলো, তো এই সাইডে তুমি এখন যেতেছে ম্যাগনেটিক ফিল্ডটা এই সাইডে যেতেছে। এই সাইডে যেতে তোমার খাটটা কোন দিকে দেখতে হবে, এই সাইডে দেখতে হবে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো ওই হিসাবে তুমি ধরবা, ঠিক আছে। ডাইরেকশনগুলো আগে এরিয়া আইব, তারপর ম্যাগনেটিক ফিল্ডটা ধরবা, ঠিক আছে। ডাইরেকশনটা এতটুকু, হ্যাঁ, এতটুকু ডাইরেকশন, অল্প স্বল্প আছে, এটা আমাদের আরও। তো এই জিনিসটাই মনে রাখবা, যোনটা আমি কইছিলাম, যদি অঙ্গ বি এর ডাইরেকশন, ঠিক আছে, এটা অঙ্গ হাত, এটা হলো এরিয়া ভেক্টর যোনটা আমি কইছিলাম, আর বি এর ডাইরেকশনটা অঙ্গ এইদিকে, ঠিক আছে। তো এটা হাতটা কোন দিকে করবো, তোমার এই বি এর ডাইরেকশন দিয়ে করবো। আর এটা তোমার আঙ্গুটার কি দিব, ডাইরেকশন দিব কার, টর্কে, ঠিক আছে। যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডটা উল্টা হয়ে যায়, মানে এটা যদি এদিকে আসলো, তো যদি এদিকে হয়ে গেছে তো তুমি হাতটা কি কেমনে রাখবা, এমনি করে রাখবা। আর বি এখানে হাতটা কোন দিকে ঘুরে যাবে, এইদিকে, ঠিক আছে। তো উঙ্গলিটা কোন দিকে যাবো, এটা নিচের দিকে যাবো, ঠিক আছে। ওই হিসাবে তুমি ঘুরাইবা উঙ্গলিটা, ঠিক আছে। এটা এদিকে অ্যাকচুয়ালি এটা এদিকে থাকতে হচ্ছিল, উল্টা দিকে। তো এটা কোন দিকে হয়ে যাব, ডায়াগ্রামে ক্লিয়ার হবে না, তোমার লাইভ করে দেখাতে হবে, তখন ক্লিয়ার হবে। আমি এটা যোনটা দেখাইছিলাম তোমারে, তো ওই হিসাবে তুমি চলবা। যদি এটা এদিকে গেছে, এদিকে হয়ে গেছে আর বি এর ডাইরেকশন যদি উল্টা হয়ে গেছে তোমার ঠিক আছে। আর বিটা যদি আমি উল্টা করে দিই, মানে ধরে নাও এদিকে বসে তোমার হাতটারে কী করবা, এমনি করে ঘুরাইবা, ঠিক আছে। তোমার হাতটা এইদিকে থাকবো, ঠিক আছে। তো ঘুরবো কোন দিকে, এইদিকে। তোমার আঙ্গুটাটা কোন দিকে যাব, নিচের দিকে যাব, ঠিক আছে, নিচের দিকে। তো এমনি করে এটা বিয়ে ডাইরেকশন যদি হয়েছে এটা, ঠিক আছে। এটা তো এরিয়া ভেক্টর, কিন্তু আমি করে বুঝেছিলাম, তো এমনি করে এটা বুঝতে বসছিলাম, ঠিক আছে। আর এখন তো এমনিভাবে আমরা ক্যালকুলেট করি টর্কেরে। তো সবসময় ফর্মুলা সবসময় মনে রাখবা, প্রথমে কোনটা আইব, তোমার এ আইব, এ মানে এরিয়া ভেক্টর আইব, তারপর যে তোমার কী আইব, বি আইব। সেম তোমার ডাইপোল লিগেও সবসময় মনে রাখবা কী আইব, এম আইব, তারপরে যে বি আইব। ওটা বি লেখা এম লিখলে ভুল, ঠিক আছে। তো এইগুলো জিনিস এখানে মনে রাখতে লাগবো। তো প্রথম তো এ ক্রস বিটা মনে রাখবা, ঠিক আছে, যেটা আমি বানাইছি, এটা এ ক্রস বি আর এম ক্রস বি। তো নাম্বার অফ টার্ন দিয়ে তুমি মনে রাখবা ম্যাগনেটিক ফিল্ড কত স্ট্রং আছে, নাম্বার অফ টার্ন কত আছে, কারেন্ট কত বানাইতে আছে আই, আর এরিয়া কত আছে।
তো একটা জিনিস এখন তোমরা জিজ্ঞাইতে পারে কি আঙ্গুর যদি সেপ রেক্টেঙ্গেল থাকে স্কোয়ার হয়ে যায় সার্কেল হয়ে যায় কোনো ডিফারেন্স পড়বো না, ডিফারেন্স পড়বো না। কেন কি ফর্মুলার মধ্যে কী এসেছে এরিয়া, তো এরিয়া তো তোমার রেক্টেঙ্গেল লিগেও ধরতে পারো, স্কোয়ার লিগেও হইব, সার্কেল লিগে হইব, তো সবাই লিগা সেম বরাবর টর্ক লাগবেই, ঠিক আছে। অল্প স্বল্প এরিয়া যদি তুমি ছোটো বড়ো করো তো ওটা চেঞ্জ হবে, তো সবের লিগা টর্ক অ্যাভেলেবল হইব, মানে রেক্টেঙ্গেল শেপের লিগা হইব, সার্কেল শেপের লিগা হইব, স্কোয়ার শেপের লিগা হইব। এমনিভাবে এরা কোশ্চেন জিজ্ঞাসা নিতে পারে কি এমনি কয়ে দিব যে 100 সেন্টিমিটার আমার এখানে ওয়্যার আছে, ওটা আমি রেক্টেঙ্গেল বানাবো, তো টর্ক বেশি লাগবো নাকি আমি রেক্টেঙ্গেল না বানাই যদি আমি এটা 100 সেন্টিমিটার ওয়্যারটারে আমি সার্কেল বানাই তো টর্ক ওটা আমার বেশি লাগবো, তো এইটার মধ্যে কোনটা টর্ক বেশি লাগবো তোমার জিজ্ঞাসা নিতে পারে। তো এটা ইজি কোশ্চেন। কেমনি ইজি কোশ্চেন? তোমার ইজি কোশ্চেনটা এমনি হইলো যে যার বেশি এরিয়া থাকবো হেড টর্ক বেশি থাকবো, তো এরিয়া তো ইলে দিছি, তুমি যদি রেক্টেঙ্গেলের এরিয়াটা বেশি বাড়াইতেছে তো রেক্টেঙ্গেলের তোমার টর্কটা বেশি দিব, আর যদি তোমার সার্কেলের এরিয়াটা বেশি বাইর হয় সার্কেলের এরিয়া কেন বাই করো পাই আর স্কোয়ার ফর্মুলা আছে সেম, যদি হেড বেশি এরিয়া বাড়িতেছে তো হেড টর্ক বেশি দিব, এই জিনিসটা মেনটেন করেই হয় এখানে, আর বেশি কিছু না, ঠিক আছে। তো হলো ছোটো ছোটো কোশ্চেন হয় এক্সামে, তো এমনি করে এটা করবো, ঠিক আছে। তো এইগুলো জিনিসগুলো অল্প কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো জিজ্ঞাসা নিতে পারে যে 100 সেন্টিমিটার ওয়্যার দিয়ে যদি রেক্টেঙ্গেল বানাচ্ছি ওই 100 সেন্টিমিটার সার্কেল আমি কোনটা বেশি লাগবো, তো এইগুলো কোশ্চেনে হয়, ঠিক আছে। এখন একটা আমরা যে একটা জিনিস আমি দেখানি, তো যদি কয় যখন যে আমার কারেন্ট ক্যারি হইতেছিল আঙ্গ ওয়্যারগুলোর মধ্যে কয়েলগুলোর মধ্যে, তো এটা নেট ফোর্স কত হইতেছে, নেট ফোর্স কত অ্যাক্টিং হইতেছে এটা আমাদের জিগায়, তো নেট ফোর্স অ্যাক্টিং নেট ফোর্স কত হইব 0 হইব, কেমনে দেখো F1 অপোজিট টু দি F3, ঠিক আছে, F3 ঠিক আছে অপোজিট টু দি, এই দুটো কি আছে বড় হয়েছে গা, তো এটা জিনিসটা তুমি দেখতে পারতেছো কেমনে F1টা তোমার কোন দিকে দিতেছে, তো F1 আর F3 ইনসাইড আর আউটসাইড, এই দুটো কী হতেছে অপোজিট সাইডে আছে, এটা F1 আর এটা F3, ঠিক আছে। এটা যদি অপোজিট সাইডে আছে মানে একটা ডিস্টেন্সে আছে কিন্তু নেট ফোর্স যদি আমি দেখি 0 হইব, ঠিক আছে, একটা কাটতেছে একটা কমাইতেছে, একটা অ্যাড করতেছে একটা কমাইতেছে মাইনাস, তো অপোজিট হচ্ছে নেট ফোর্স কেমনে হয় ডাইরেকশন অ্যাড করে, এটা পজিটিভ ডাইরেকশন যদি ধরো এটা নেগেটিভ ডাইরেকশন, এটা অ্যাড করলে কী হইব 0 বাই দিব প্লাস F1 মাইনাস F2 0 হইব টোটাল নেট ফোর্সটা। সেম তোমার একটা লেগে যেতে পারে F2 সেম F2 প্লাস F3 দুটো কী হইব 0 হইব, অপোজিট ডাইরেকশানে আছে, ঠিক আছে, অপোজিট ডাইরেকশন থাকলে কী হইব নেট ফোর্স 0, তো দুটো মিলায়া কী পাইবা নেট ফোর্স কী পাইবা 0। তো যদি নেট ফোর্স 0 থাকে তো লিনিয়ার মোশন ইন দি কয়েল এই 0, লিনিয়ার মোশন বুঝো না একটা লাইনে চলা কোনো জিনিসের এমনি ধাক্কা মারি নিয়ে যেতে বক্সটারে, তো এইখানে লিনিয়ার মোশন হইব না, তাই রোটেটরি মোশন হইব, ঠিক আছে। তো এখানে নেট ফোর্সটা কি 0, তো আমি কইছিলাম ফোর্স কি থাকে, ফোর্স আমি একও পড়েছিলাম লিনিয়ার মোশন করায়, ঠিক আছে, আর তোমার টর্ক কী করে অ্যাঙ্গুলার মোশন পড়ায়, আমি স্টার্টিংয়ে অল্প স্বল্প যখন পড়াইতেছিলাম আমি জিনিসটাও বলছিলাম দেখো ফোর্স ইজ এ লিনিয়ার কোয়ান্টিটি, এদিকে আমি বলছিলাম ফোর্সের কোনখানে লাগবো লিনিয়ার জায়গাতে লাগা হয়, ঠিক আছে, লিনিয়ার কোয়ান্টিটি, কিন্তু তোমার যেটা রোটেটে যায় ওগুলো তোমার সার্কুলার মোশনের মধ্যে অ্যাঙ্গুলার
মোশনের মধ্যে আয়া পড়ে, ঠিক আছে? এটা তুমি জানতে লাগে এখানে। কিন্তু তোমার যদি কেউ যদি জিজ্ঞাসা টর্ক এখানে জিরো নাকি, টর্ক ইজ নট জিরো, টর্ক কোনো সময় জিরো হইব না, ঠিক আছে? আর টর্ক কেন এখানে জিরো হইব না, কেন কি এখানে দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স আছে, ডিউ টু ডিস্টেন্স, দুইটা ডিস্টেন্সের কারণে ফোর্স লাগতেছে, ফোর্স কি আছে, দি ফোর্স ইজ টু ডিফারেন্ট পয়েন্টে, এটার কারণে টর্ক লাগতেই থাকবো, ঠিক আছে? তো এর লিগে যে তোমার টর্ক এখানে থাকবো। আর যে জায়গায় কী লাগবো না এখানে, কী থাকবো না এখানে, ফোর্স লাগবো না এখানে, ফোর্স দ্বারা লিনিয়ার মোশন নেব, ঠিক আছে? ফোর্সের কারণে কি হয় না এখানে, লিনিয়ার মোশন হয় না, ঠিক আছে? তো এখানে এই জিনিসটাই সেম ইউজ করা যায় আঙ্গো ফ্যানের মধ্যে। ফ্যানের ভিতরে কী থাকে, কয়েল আছে। তো যেমনি আমি ফ্যানটা ভিতরে দেখবো কয়েল থাকে, যেমনি রাউন্ডের যোনটা চাকরিটা থাকে আমার ভিতরে, ওটার ভিতরে কয়েল থাকে, ঠিক আছে? এবার আমরা ম্যাগনেটিক ফিল্ড আমরা প্রেস করি, ঠিক আছে? তো এখানে কয়েলটা কি থাকে তোমার, নর্থ সাউথ বানায় দেয়। আর এখানে কী থাকে, পাংখাটা থাকে যোনটা আঙ্গো ঘুরে ম্যাগনেটিক ফিল্ড বানানোর পরে। এখানে প্লেটটা যদি এমন করে সার্কেল থাকে, স্কোয়ার থাকে, ওই প্লেটটা কী করবো, ভিতরে ঘুরবো, ওটার কারণে আঙ্গো রোটেটারি মোশন, টর্ক মোশনটা হয়, ঠিক আছে? তো ফ্যানটা এর লিগে যায় আঙ্গলে এখানে ক্রিয়েট হয়। তো এটাই সেম বেসিক প্রিন্সিপাল অফ মোটর কেমনে ঘুরে। তুমি দেখছো না ছোটো ছোটো ফ্যানের মোটর থাকে, বা ফ্যানের স্ট্যান্ড ফ্যানের মধ্যে মোটর থাকে পিছন দিকে বড় করে, ও মোটরগুলো কেমন থাকে, কয়েল ভিতরে থাকে বড় করে, ওটার ভিতরে তুমি স্কোয়ার শেপে নিয়ে আনো, রেক্টেঙ্গেল শেপে নিয়ে আনো, ওটা আন্ডার ফিল্ডে রেখে দাও, কারেন্ট পাস করে দাও, তুমি ওটা কী নিবো, টর্ক মোশনে যাবো না। এই জিনিসটা এখানে হইতেছে, ঠিক আছে? তো তো এই জিনিসটাই কী হয়েছে, তো এখানে তোমার এই জিনিসটার মধ্যে আমরা কী আছে, রেক্টেঙ্গেল আছে উপর ভিতর দিকে, আমরা ওটার উপরে কী লাগাই দিই, ফ্যান লাগাই দিই এমনি করে, ঠিক আছে? ফ্যানগুলো কী থাকে, ঘুরতে থাকে, এটা ঘুরবো ম্যাগনেটিক কারণে, নিচের দিকে ফ্যান ঘুরবো, এটাই বাস আমরা করি এখানে। তো এখানে তো এই জিনিসটা কি প্রিন্সিপাল হইতেছে, মোটরের প্রিন্সিপাল হয়ে যেতেছে, ঠিক আছে? তো মোটরের প্রিন্সিপাল কী লাগে, মোটর বানালে কী লাগবো, ম্যাগনেটিক ফিল্ড লাগবো আর কয়েল লাগবো। এই দুটো জিনিস পাওয়া যায় আমি। তো নর্থ সাউথ পোর্টটা ক্রিয়েট করে নেবো, ক্রিয়েট করে এটার ভিতরে তোমার একটা কয়েল ঢুকে দেবো, রেক্টেঙ্গেল হোক সার্কুলার হোক, ঢুকে ঘুরতে থাকবো ফটাফট, ঠিক আছে? এই জিনিসগুলো জানিয়ে রাখবা, ঠিক আছে? একটু কারেন্ট কয়েল আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটা থাকতে লাগবো। তো কোন জিনিস এটা ঘুরতে থাকবো। তো এটার উপরে এই প্রিন্সিপালের উপরে আঙ্গো কী পড়ুন, গ্যালভানোমিটার আমরা পড়ুন, ঠিক আছে? গ্যালভানোমিটার আমরা কেমনে হয়, ঠিক আছে? আর এই প্রিন্সিপালটা, এই রোটেটারিটা বহুত ইম্পর্টেন্ট। এখানে দুই সাইডে ফোর্স থাকবো, এখানে একটা ফোর্স, এখানে একটা নিচের দিকে ফোর্স, এটা টর্ক মোশনের জায়গা। এটার উপরে একটা অ্যাপ্লিকেশন পড়ুন, গ্যালভানোমিটার, ঠিক আছে? অ্যাপ্লিকেশন তো বুঝোই, এটা যে আমি লটা পড়ছি বা এটা যে আমি প্রিন্সিপালটা শিখলাম, এটা কোনখানে অ্যাপ্লাই করুন, ঠিক আছে? ওইটাই আমি দেখতেছি। তো এটা আমি কোনখানে অ্যাপ্লাই করুন, ওইটাই আমি দেখতেছি যে আমি গ্যালভানোমিটারে। তো তো এখন যে একটা জিনিস দেখো এখানে, ঠিক আছে? টর্কের মধ্যে আমি যে নাম্বার অফ কয়েলটা ফিক্স করে দিই, মানে 100টা টার্ন, ঠিক আছে? ঘোরানি পেছনে দিয়ে আমার 100টা এরকম বানিয়ে দিলাম, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে এরিয়াটাও আমি কনস্ট্যান্ট করে দিলাম। এখানে দুটো জিনিস আমি চেঞ্জ করতে পারলাম, কি, আই আরও থিটা, কারেন্ট আর আই থিটা চেঞ্জ করে আমি বহুত কিছু টর্কে চেঞ্জ করি, ঠিক আছে? তো এখানে আমাদের আমি কী করি দেখো, এখানে আমি কী করি, মানে যত বেশি কারেন্ট আমি বাড়াই দেবো অত বেশি টর্ক হয়ে যাবো বা, এটা মানে এই জিনিসটা আমরা কোনখানে করি, আমরা রেগুলেটরে করি। ফ্যানের রেগুলেটর দেখছো, বোর্ডের মধ্যে থাকে একটা গোল করে ঘুরানির দিকে,
ঠিক আছে? এখানে কী করি, যেমনি আমি রেগুলেটরটা ঘোরাই, ফ্যানের স্পিডটা কী হয়, বাইরে যায় বা কমে, যেমনি কমাও রেগুলেটরটা কমে জায়গা। ঠিক আছে? তো রেগুলেটর কী এটা কানেকশন, এখানে কী বাড়াইতেছে রেগুলেটর দিয়ে, কারেন্ট আপনার বাড়াইতেছি। তো কারেন্ট বাড়বো তো কী বাড়বো, টর্ক বাড়বো, তো অত স্পিডে আমার ফ্যান ঘোরে। ঠিক আছে? এই জিনিসটা আমি মানে এই প্রিন্সিপালটা ইউজ করে ফোর্স আর কারেন্টের মিডিলে আমরা একটা রিলেশনশিপ বানাইতে পারি, একটা ফর্মুলা বানাইতে পারি, এক্সপ্রেশন বানাইতে পারি। ঠিক আছে? তো আমরা ফোর্সও মাপতে পারতাম কিন্তু এমজি দিয়া, ওয়েট দিয়া। ঠিক আছে? তো আমরা কারেন্ট দিয়েও আমরা মাপতে পারো। ঠিক আছে? তো আমরা ফোর্সে কারেন্ট দিয়ে কেন মানে ফোর্সে মাপতাম কী দিয়ে, কারেন্ট দিয়ে আমরা একটা বানাবো। ঠিক আছে? তো কারেন্ট তো যোনটা ইনস্ট্রুমেন্ট মনে রাখবা, যোন ইনস্ট্রুমেন্ট কারেন্টরে ফোর্স দিয়ে মাপবো ওইটা কী করা হইব, ওই ইনস্ট্রুমেন্টের কী নাম দেব, গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটারের মধ্যে প্রিন্সিপালটা কী, এই প্রিন্সিপালটাই আমি লাগাবো। আমরা কারেন্ট চেঞ্জ করে ফোর্সটা দেখুন। ঠিক আছে? কত স্পিডে ফ্যান ঘুরতেছে, তো ওটাতে কী লাগতেছে, টর্ক লাগতেছে। তো টর্কের ভিতরে কী দেখ, ফোর্সে হইতেছে। টর্কের ফর্মুলা কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তো যদি ফোর্সটা আমি ক্যালকুলেট করে নিতে পারি, আমরা এই প্রিন্সিপালটা ইউজ করে আমি গ্যালভানোমিটারটা বানিয়ে নিতে পারি। ঠিক আছে? গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টের মেজারমেন্ট কেমনে হয়, এমনি করেই হয় যে আমরা ফোর্সটা রিলেশন বানাই দিই কারেন্ট দিয়া, তো এটা হিসাবে আমরা মাপ নিতে পারি। এটাই এখনও গ্যালভানোমিটারে পড়ুন। তো আমরা নেক্সট ক্লাসে গ্যালভানোমিটার আমরা পড়ুন। ঠিক আছে?